এই 5টি প্রশ্নের উত্তর শ্রবণ করার পরে এবার শৌনকাদি মুনিগণের মনের মধ্যে আরো 8টি প্রশ্ন জেগে গেল। সুখদেব গোস্বামীর সম্পর্কে, ব্যাসদেব গোস্বামীর সম্পর্কে, পরীক্ষিতের সম্পর্কে বিভিন্ন তত্ত্বকথা জানার জন্য আরো নতুন নতুন প্রশ্নের আগমন হলো। এই অধ্যায়তে আমরা দেখতে পাই শৌনকাদি মুনিগণ সুত মুনিকে 8টি প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন কি ছিল? শ্রী সুখদেব যে ভাগবত কথা পরীক্ষিতকে শ্রবণ করিয়েছিলেন, সেই ভাগবত কোন সময় ব্যাসদেব কোথায় বসে রচনা করেছিলেন? একটি প্রশ্ন। দ্বিতীয় হলো এই 18 পুরাণ, 4 বেদ, 6 শাস্ত্র সব ব্যাসদেব তো রচনা করে গিয়েছেন। তাহলে ব্যাসদেব কার পুত্র ছিলেন? তিনার মায়ের নাম কি, বাপের নাম কি, তিনার জন্ম কিভাবে হলো, তিনি ভগবানের সত্যতম অবতার কেমন করে হলেন সেটা বলবেন। তৃতীয় প্রশ্ন, যে সুখদেবকে দেখলে মনে হতো যে তিনি একজন উন্মাদ, তিনি একজন জ্বরের মতন। আচ্ছা, সেই সুখদেব গোস্বামী পাদ কেমন করে কুরুজাঙ্গল দেশ পার হয়ে দুনিয়া বর রাস্তা, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত পার হয়ে হস্তিনাপুরে এসে উপস্থিত হয়েছিলেন? পঞ্চম প্রশ্ন আমাদের, সুখদেব গোস্বামী নাকি সবসময় মৌন থাকেন, তবে তিনি কেমন করে পরীক্ষিত মহারাজের সঙ্গে কথা বললেন? পরীক্ষিত মহারাজকে তিনি কেমন করে ভাগবত শোনালেন? ষষ্ঠ প্রশ্ন। আমরা শুনেছি যে সুখদেব গোস্বামী পাদ নাকি গোদহন কাল পর্যন্ত কোন গৃহস্থের বাড়িতে থাকেন না। গোদহন কাল শব্দের অর্থ হলো 6 মিনিট। 6 মিনিট সময় যে ব্যক্তি কোনো মানুষের বাড়িতে থাকে না, সেই ব্যক্তি 7 দিন 7 রাত কেমন করে ভাগবত পাঠ করে তিনি শ্রবণ করালেন পরীক্ষিতকে? সপ্তম প্রশ্ন, অভিমন্যু নন্দন পরীক্ষিত একজন ভাগবত ভক্ত ছিলেন, অতএব এই পরীক্ষিতের জন্মকর্মের কথা আপনি আমাদের নিকটে বলবেন। অষ্টম প্রশ্ন, পরীক্ষিত কি কারণে সবকিছু ত্যাগ করে গঙ্গার তটে অন্বেষণ ব্রত করেছিলেন মৃত্যুর জন্য? সেও আবার যুবক অবস্থায় প্রাণ ত্যাগের জন্য সংকল্প নিয়েছিলেন। কারণটা কি ছিল? অতএব এই 8টি প্রশ্নের উত্তর আপনি কৃপা করে আমাদেরকে দিবেন। সুত মুনি বলছেন, হে শৌনকাদি ঋষিগণ, একে একে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরই দেওয়া হবে, এবং এই প্রশ্নের উত্তর বলতে গেলেই সম্পূর্ণ ভাগবত 18,000 শ্লোকের ভাগবত শেষ হয়ে যাবে, একসঙ্গে তো দেওয়া যাবে না। তবে প্রথমে তোমাকে ব্যাসের বংশ পরিচয়ের কথা বলি। যদিও ব্যাসের বংশ পরিচয়ের কথা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে অতি সংক্ষেপে দিয়েছেন, ভাগবতে অতি সংক্ষেপে দিয়েছেন, কিন্তু বিস্তারিত লেখা আছে দেবী পুরাণে। সেখানে লেখা আছে, সেই কথাই বলবো। ভাগবতে 1 শ্লোকে শেষ করে দিয়েছেন, দাপরে সমনতে প্রাপ্তে তৃতীয়া যুগ পর্যায়ে জাত পরা সরযোগী ব্যাস কলায়া হরে। ভগবান এক অংশে ব্যাসদেব রূপে জন্মগ্রহণ করেছিলেন, তিনি পরাশর ঋষির পুত্র রূপে দাপর যুগে। এই কথা বলে সেখানে সমাপ্ত হয়ে গেছে। কিন্তু বিস্তারিত যদি আমরা আস্বাদন করি তাহলে দেখতে পাই, হে শৌনকাদি ঋষিগণ, অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ
তিনার থেকে 4 জন বিষ্ণুর প্রকট হয়েছিলেন। বিষ্ণু কয়জন আমাদের? 4 জন। কি কি বিষ্ণু? শঙ্কর্ষণ বিষ্ণু, কারণ্যশায়ী বিষ্ণু, গর্ভশায়ী বিষ্ণু, ক্ষীরোৎসায়ী বিষ্ণু। 4 জন বিষ্ণু প্রকট হয়েছিলেন। এই 4 জন বিষ্ণুকে বলা হয় ভগবানের প্রথম পুরুষ অবতার। তার মধ্যে যিনি গর্ভশায়ী বিষ্ণু, সেই গর্ভশায়ী বিষ্ণুর নাভি হইতে একটা পদ্মফুল প্রকট হয়েছিল। সেই পদ্মফুলের উপরে ব্রহ্মা জন্মগ্রহণ করেছিলেন। ব্রহ্মার অনেক অনেক মানুষ পুত্র ছিল। সেই সমস্ত মানুষ পুত্রের মধ্যে এক পুত্রের নাম ছিল বৈশিষ্ট্য মুনি। বৈশিষ্ট্য মুনির 100টা পুত্র ছিল। এই 100টা পুত্রের মধ্যে একমাত্র শক্তি নামক পুত্র বিবাহ করেছিলেন, বাকি 99 জন পুত্র বিবাহ করেন নাই। সেই অবস্থাতে বিশ্বামিত্র মুনির শিষ্য কলমশপদ রাজার সঙ্গে একটু বিরোধিতা হওয়ার কারণে কলমশপদ রাজার হাতে বৈশিষ্ট্য মুনির 99টি পুত্র, কেন 100 পুত্রই মারা যায়। 100 পুত্র মারা যাওয়ার পরে বৈশিষ্ট্য মুনি পুত্র সুখে তিনি দেহত্যাগ করার জন্য গঙ্গাতে প্রবেশ করবেন সংকল্প নিয়ে রওনা হয়েছিলেন। সেই সময়ে পরাশর মুনির ছিলেন মাতৃগর্ভে। পরাশর মুনি মাতৃগর্ভ থেকে বলছে, দাদু, ও দাদু, তুমি আত্মহত্যা করতে যেও না। আমি পৃথিবীতে প্রকট হওয়ার পর আমি আমার বাপ কাকা হত্যাকারীদের প্রতিশোধ নেব। তুমি মরো না, মরতে যাইও না, কারণ বংশধর রূপে আমি এখনো আছি মাতৃগর্ভে। তাহলে চিন্তা করছেন পরাশর কোনো সাধারণ ব্যক্তি নাকি? আজ অবধি বিশ্বের মধ্যে পরাশর ঋষির মতন জ্যোতিষ বিদ্যা কেউ নেই। এত বড় জ্যোতিষ বিদ্যা ছিলেন পরাশর মুনি। যাই হোক, এই জন্য তিনি আর আত্মহত্যা করতে গেলেন না, আত্মহত্যা থেকে ফিরে আসলেন। এই পরাশর মুনি জন্মের পরে তিনি রাক্ষস নিধন যজ্ঞ করেছিলেন এবং হাজার হাজার লক্ষ লক্ষ রাক্ষসদেরকে অগ্নিতে পুড়ে হত্যা করেছিলেন, কারণ কলমশপাত রাজা তখন রাক্ষস ছিলেন। এই রাক্ষস নিধন যজ্ঞ করেছিলেন। অবশ্য পরবর্তী সময়ে অত্রি মুনি এসে তাকে অনুরোধ করলেন যে বেবিচারী যজ্ঞ বন্ধ করো। একটা রাক্ষস তোমার বাপ কাকাকে খেয়েছে 100 জনকে, আর তার বিনিময়ে তুমি লক্ষ রাক্ষস নিধন করেছ। তোমার অপরাধ হয়েছে, তোমার পাপ হয়েছে। এই পাপকে ক্ষয় করার জন্য তুমি চলে যাও ভ্রমণ করতে তীর্থ। তীর্থ ভ্রমণ করলে পাপের নাশ হয়, এই জন্য মধ্যে মধ্যে তীর্থযাত্রা করতে হয়। রওনা হলেন তীর্থ ভ্রমণ করতে। তীর্থ ভ্রমণ করতে 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 তিনি যমুনার তীরে এসে উপস্থিত হয়েছেন। বহু তীর্থ ভ্রমণ করে দেখেন যমুনার উপরে কোনো পুল নাই, সেতু নাই, আপনারা কি বলেন ব্রিজ, তাই না? ইংরেজি শব্দ। হ্যাঁ, ব্রিজ নেই। এখন কি হবে? উপায় পার হবে কেমন করে? হঠাৎ করে দেখেন অনতি দূরে একখানা নৌকা দেখা যাচ্ছে। সেই নৌকার নিকটে গিয়ে উপস্থিত হলে, নৌকায় কে আছো? আমাকে নদীটা পার করে দাও। নৌকাতে যে মাঝি, সে তখন নৌকায় ছিল না, সে গেছে ঘরে খাওয়া দাওয়া করতে, আর তার মেয়ে মৎস্যগন্ধা ছিল নৌকায় বসা। মৎস্যগন্ধা তখন বেরিয়েছেন, গায়ের থেকে মাছের দুর্গন্ধ বেরোয়, কাছে কেউ যেতে পারে না, এত দুর্গন্ধ মাছের। বুঝেছেন? আমাদের মধ্যে কারো কারো শরীরে কিন্তু এরকম আছে। আচ্ছা, কেন বলেন তো? জানেন না?
আগুনের মধ্যে যদি প্লাস্টিক দেন, তা আগুন থেকে প্লাস্টিকের গন্ধই তো বেরোয়। আর আগুনের মধ্যে কর্পূর দিলে কর্পূরের গন্ধ বেরোয়, ঘি দিলে ঘিয়ের গন্ধ বেরোয়। তাই আমরা যে পেটের ভিতরে এত বড় বড় মাছগুলোকে মারতেছি, তো পেটের ভিতরে মাছ দিলে মাছের গন্ধ বেরোবে না তো কি বেরোবে? পেটের ভিতরে কর্পূর দিয়ে দেখেন, দই, দুধ, ঘি, মধু 1 সপ্তাহ খেয়ে দেখেন, গায়ে থেকে দুধের গন্ধ বেরোবে, দইয়ের গন্ধ বেরোবে, ঘিয়ের গন্ধ বেরোবে। এটা বুঝেন না? অগ্নিতে যা দিবেন সেটার থেকে সেই গন্ধই বেরোবে। এখন আগুন জ্বালিয়ে প্লাস্টিক পুরেন তো, একটা গাড়ির টায়ার পুরেন তো, গাড়ির টায়ার থেকে কর্পূরের গন্ধ বেরোবে না, ওই রাবার পুরা গন্ধই বেরোবে। ঠিক তেমনি ভাবে আমরা যা দিব আমাদের পাকস্থলিতে, ওখান থেকে সেটাই পুড়ে সেখান থেকে সেই গন্ধগুলা এই শরীরের লুমকুপ দিয়ে দিয়ে বেরোচ্ছে। বুঝলেন? এই কারণে। আর মৎস্যগন্ধা তো মাছের পেটের ভিতরে জন্ম হয়েছে, তো মাছের গন্ধ হবে না তো কিসের গন্ধ হবে? নামই তো মৎস্যগন্ধা, জন্মই হয়েছে মাছের পেটের থেকে। কেমন করে মাছের পেটের থেকে জন্ম হলো? বলেন, দাপর যুগে চেদি দেশে একবার রাজা হয়েছিলেন উপরিজ বসু। এই উপরিজ বসু বন ভ্রমণ করতে গিয়ে তিনি অজনী সম্ভবা এক কন্যা পেয়েছিলেন। সেই কন্যাকে বিবাহ করে তিনি গৃহে এসেছেন। আসার পরে আবার পাঞ্জিপুতি দেখেছেন, ওই দিন যদি গর্ভদান দেওয়া যায় তাহলে উত্তম সন্তান হবে। গর্ভদান দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। আর এমন সময় পিতৃগণ এসে স্বপ্নে আদেশ দিচ্ছেন, ওরে তুই বংশ রক্ষার জন্য গর্ভদান দিবি, তো তার আগে তো পিতৃযজ্ঞ কর, অর্থাৎ পিতৃপুরুষের শ্রাদ্ধ কর, তর্পণ কর, পিণ্ডিদান কর। পিতৃপুরুষের আদেশে এই বংশ রক্ষা হয়, তাদের কৃপাতে। পিতৃপুরুষের কৃপা না থাকলে সেই বংশ নির্বংশ হয়ে যায়। অতএব পিতৃপুরুষের কার্যকর কি করতে হবে? পুরোহিতকে বললেন, পুরোহিত বলছেন যাও বনে গিয়ে যজ্ঞ কাষ্ঠ নিয়ে আসো, আম কাঠ, বেল কাঠ, যজ্ঞ ডুমুর কাঠ, পিপুল কাঠ, অশ্বত্থ কাঠ নিয়ে আসো, শুকনো শুকনো কাঠ নিয়ে আসো। ভিজা কাঠতে যজ্ঞ হবে না, যত গাছের শুকনো শুকনো ডালা আছে সব ভেঙে নিয়ে আসো। কুশ আনো, ফুল আনো, ফল আনো, তিল আনো, হরতকি আনো, তারপরে আমি করাই দিচ্ছি। এইবার তিনি গিয়েছেন, কিন্তু বারবার স্ত্রীর কথা মনে পড়তেছে। সুন্দরী স্ত্রী যদি কারো থাকে তো মনে পড়বেই, স্বাভাবিক। বারবার স্ত্রীর কথা মনে পড়তেছে, মনে পড়তেছে। স্ত্রীর কথা মনে পড়তে 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 তিনার দেহ, তিনার ইন্দ্রিয় এত উত্তেজিত হয়ে গেল যে সেই ইন্দ্রিয় দেহ হইতে বীর্যস্খলিত হয়ে গেল। তো তিনার একটা পোষা পাখি ছিল, সঞ্চানন পক্ষী, এটা পুষ পালা পক্ষী। তো একটা কাগজে একটা পাতার ঠুঙ্গা তৈরি করে ওই রেত ওর মধ্যে দিয়ে বলছে, যা ওটা আমার রানীকে নিয়ে দিয়ে আসবি। রওনা হয়েছে। আরেকটা পাখি মনে করছে, ওরে বাবা রে, ওর মুখের মধ্যে কি ভালো খাবার নিয়ে যাচ্ছে রে, আর আমি এটা কেড়ে খাবো। আকাশ মার্গে দুই পাখির মধ্যে যুদ্ধ হতে হতে বীর্যর স্থলিটা পড়ে গেল জলমনার জলে। এক বোয়াল মাছ খেয়ে নিয়েছে। সেই বীর্য পান করার পরে বোয়াল মাছ গর্ভবতী হলো, আর তার পেটে দুটি সন্তান, যমজ সন্তান জন্ম নিল। মাছ এখন এমনই হয়েছে, মাছ আর চলতে পারে না। গর্ভবতী মাছ এক মস্ত বড় জালের মধ্যে ধরা পড়লো, ধীবরের জালে। ধীবর মাছ তুলে দেখে, ওরে বাবারে, এত লম্বা চূড়া, এত বড় মাছ, এত একজনে কিনে নিবে এমন কোনো ব্যক্তিই নাই। তাহলে এটা আমাদের রাজাকে দান করে দিব, রাজাকে দান করব, রাজাকে দান করব। আরে বাবা, পয়সারও তো দরকার আছে। এবং রাজাকে যদি বকশিস রূপে দান করে, উনি তো কিছু দিবে না। এক কাজ করি, মাছকে কেটে টুকরো টুকরো করে কিছু রাজাকে দিয়ে দিব, আর কিছু আমরা বিক্রি করে নেব। মাছ যখন কাটলেন তখন দেখা যায় পা দেখা যাচ্ছে, শিশুর পা মাছের পেটে। আস্তে আস্তে সরালেন, দেখেন দুটা সন্তান মাছের পেটে।
একটা পুরুষ আর একটা নারী। তখন ওই ধীবর তিনি কি করলেন, পুরুষ যে ছেলেটা তাকে রাজাকে দান করে দিলেন। আমাদের রাজাদের সন্তান নাই, রাজা নিঃসন্তান, নিয়ে যাও। রাজা তাকে নিয়ে নাম রাখলেন মৎস্যরাজ, আর তাকেই চেতিদেশে রাজা করেছিলেন। আর ধীবর এই কন্যাটাকে রেখে দিলেন, আর তার নাম রাখলেন সত্যবতী। কিন্তু সত্যবতী যত বড় হচ্ছে ততই মাছের গন্ধ শরীর থেকে বেরোচ্ছে। এক সাধু বাবার কাছে গেলেন, আমার মেয়ের শরীর থেকে মাছের গন্ধ দূর করার উপায় কি? বলে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কৃপাই হবে, এছাড়া হবে না। তোমার মেয়েকে সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগিয়ে দাও। সে কেমন করে হবে? তাহলে কাজ করো, এই যমুনাতে যত সাধুগুরু বৈষ্ণব পার হবে তাদের কাছ থেকে পয়সা নেবে না। সেবা হয়ে গেল। সেবা অনেক প্রকার হয়। কোন সাধুর যদি কাপড় ধুয়ে দেন, সাধু সেবা হয়ে গেল। পা টিপে দেন, হাত টিপে দেন, সাধু সেবা হয়ে গেল। অসুখ হয়েছে, ঔষধ এনে দেন, সাধু সেবা হয়ে গেল। গাড়িতে এসেছে, গাড়ি ভাড়া দিয়ে দিলেন, সাধু সেবা হয়ে গেল। কত রকমের সাধু সেবা হয়, তার তো অন্ত নেই। সাধুদের কাছ থেকে পয়সা নেবেন না। ঠিক আছে, এবার তিনি মেয়েকে নৌকা চালানো শিখিয়েছেন। এই জন্য মেয়ে নৌকাতে বসে আছে, বাবা গিয়েছে খেতে। এমন সময় সাধু পরাশর মুনি এসে উপস্থিত। আমি নৌকা পার হব, যমুনা পার করে দাও। বাস, আসুন মহারাজজি আসুন। স্বাগত জানিয়ে বসিয়ে দিয়েছেন, নৌকা চালাচ্ছেন। পরাশর ঋষি খাতা কলম নিয়ে অঙ্ক গণনা করতেছেন। আরে এখন তো একটি ভালো সময় দেখতেছি, এই সময়ে যদি কাউকে গর্ভদান দেওয়া যায় তাহলে সেই গর্ভে ভগবান অংশরূপে জন্মগ্রহণ করবেন। ইনি এত বড় জ্যোতিষ ছিলেন। তাহলে কি করা যায়? অগো মৎস্যগন্ধা, তুমি আমার মনোবাসনা পূর্ণ করো, আমি তোমাকে গর্ভদান দিব, তোমার গর্ভে ভগবান অংশরূপে জন্মগ্রহণ করে। তিনি বলছেন আমি তো নাবালিকা। নাবালিকা মানে এখনো ঋতু হয়ই নাই, তাহলে সন্তান ধারণের ক্ষমতা তো আমার এখনো আসেই নাই। আমি সন্তান ধারণ করব কেমন করে? 1 নাম্বার। 2 নাম্বার, এখন দিনের বেলা নৌকার মধ্যে, নদীর মধ্যে সবাই নৌকা চালাচ্ছে। এই অবস্থায় যদি কেউ দেখে ফেলে বাবার কাছে বলে দিবে, আর বাবা তখন আমাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসাই দিবে। ক্ষমা করুন মহারাজ, আমি আপনার মনোবাসনা পূর্ণ করতে পারবো না। তিনি বললেন তোমার সমস্ত আপদ বিপদ অমঙ্গল আমি দূরী করে যদি দেই তাহলে তুমি মনোবাসনা পূর্ণ করবে তো? বলে কেমন করে করুন? দেখো, মুখের মধ্যে জল নিয়ে কুলোকুচি করে ছেড়েছেন, কুয়াশা সৃষ্টি হয়ে গেছে। এমন কুয়াশা সৃষ্টি হয়েছে 10 হাত দূরে কোনো মানুষ দেখা যাচ্ছে না। দিনের বেলা ঘাড় অন্ধকার রাত্রির মতন হয়ে গেছে, এমন কুয়াশা নেমেছে। নদীতে নৌকা চলাচল বন্ধ। দেখলে এবার তো তোমার ভয় নাই। তাহলে ভয় নাই তো, আমি তো নাবালিকা, সাবালিকা করে দিচ্ছি। হাতের মধ্যে জল নিয়ে মন্ত্রপুত করে দিয়েছেন ছিটা, একেবারে বড় তাজা সোজা যুবতী হয়ে গেছে। নাবালিকা থেকে সাবালিকা, যেমন 20-25 বছরের মেয়ে। বাহ, সাবালিকা। কিন্তু আমার গায়ে যে মৎস্যের দুর্গন্ধ, আমার কাছে আসতেই তো পারবেন না। ঠিক আছে, হাতে জল নিলেন, মন্ত্রপুত করে ছেড়লেন, গায়ে থেকে রজনীগন্ধার ফুল বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে। বললেন আজকে থেকে আর তোমার নাম মৎস্যগন্ধা নয়, আজকে থেকে তোমার নাম দিলাম আমি যুজনগন্ধা। তোমার শরীরের গায়ের ঘ্রাণ 12 কিলোমিটার দূর থেকে মানুষে পাবে। আমরা সেন্ট মারি না, রজনীগন্ধা সেন্ট 12 মিনিটও থাকে না। আর 12 কিলোমিটার দূরের থেকে গন্ধ সঙ্গে সঙ্গে শান্তনু রাজা চলে এসেছিলেন। এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে আসছে রে, গন্ধ শুনতে শুনতে চলে এসেলেন। হ্যাঁ, চিন্তা করছে সেই সত্যবতী। কিন্তু তিনি ঋষির মনোবাসনা পূর্ণ করলেন। নৌকা ধীরে ধীরে যমুনার ওই পারে গিয়ে পৌঁছিল। পরাশর ঋষি বলছেন দেবী এবার নৌকা থেকে নামো, নেমে নৌকাটা ধরো, আমি নৌকা থেকে নামবো।
সত্যবতী নৌকা থেকে নামার জন্য একটা পা মাত্র দ্বীপের মধ্যে দিয়েছেন। দ্বীপ বলতে যমুনার দ্বীপ, বালুচরে। আর এক পা নৌকার মধ্যে রয়ে গেছে। এমন সময় একটা পুত্র সন্তান প্রসব হয়ে গেছে। চিন্তা করছেন, নদী পার হতে হতে হয়ে গেল, পুত্র সন্তানও জন্ম হয়ে গেল। একই পুত্র সন্তান হয়ে গেছে, উঠাও উঠাও খুলে নাও পুত্র সন্তান। দেখতে একেবারে কালো কুচকুচে। আরে ওকে দেখতে যখন কালো, তাহলে ওর নাম হলো কৃষ্ণ। তুমি দ্বীপের মধ্যে পা দেওয়ার সঙ্গে সঙ্গে জন্মগ্রহণ হয়েছে, তাহলে তার নাম দ্বৈপায়ন। এই জন্য এর নাম ছিল কৃষ্ণ দ্বৈপায়ন। দেখতে কালো বলে নাম রাখলেন কৃষ্ণ। তার মা দ্বীপের মধ্যে পা দিয়েছে, এক পা নৌকাতে এমন সময় জন্ম হয়েছে, এই জন্য দ্বৈপায়ন। দ্বৈপায়ন, এই কৃষ্ণ দ্বৈপায়ন উঠে দাঁড়িয়ে গেল, বলে মা, বাবা চলে যাচ্ছেন তীর্থ ভ্রমণ করতে, আমিও বাবার সঙ্গে তীর্থ ভ্রমণ করতে যাব। তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন ভজন সাধন করে ভগবান পাদপদ্ম লাভ করতে পারি। হরি বাবা, এই মাত্র ছেলে জন্ম নিল, এই মাত্র হাঁটা শুরু, কথা শুরু হয়ে গেল। আশ্চর্য কথা। ও মা, তুমি চিন্তা করিও না, যদি কোনোদিন কোনো বিপদে পড়ো, কোনো কাজের দরকার হয়, তুমি আমাকে ডাকবে, আমি এসে যাব তৎক্ষণাৎ। তৎক্ষণাৎ আমি এসে যাব। মায়ের কাছে এই প্রতিশ্রুতি দিয়ে ব্যাসদেব তিনার বাবার সঙ্গে চলে গেলেন বাবার সঙ্গে। আর বাবার সঙ্গে গিয়ে তিনি তীর্থ ভ্রমণ করলেন, সাধন ভোজন করলেন, করে তিনি বিবাহ করলেন। তিনার স্ত্রীর নাম ছিল বিটিকা দেবী। বিবাহিত জীবনে বহুদিন গত হয়েছে, কোনো সন্তানাদি হচ্ছে না। এই হলো ব্যাসের জন্ম কথা। বলো ভগবান ব্যাসদেব কি। সন্তানাদি হচ্ছে না। এই সন্তানাদি প্রাপ্তির জন্য তিনি তখন বহু তপস্যা করতে শুরু করলেন। নৈমিষারণ্যে বাস করলেন, 17খানি পুরাণ রচনা করলেন, এক বেদকে 4 বেদে বিভাজন করলেন। এই জন্য তিনার নাম হলো ব্যাসদেব। তিনার আসল নাম কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কবে তিনি জন্মগ্রহণ করেছিলেন? এই আষাঢ় মাসের পূর্ণিমা দিনে, যাকে আমরা গুরু পূর্ণিমা বলি, ওই দিবসে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই গুরু পূর্ণিমাতে জন্মগ্রহণ করে তিনি ব্যাস নামে কীর্ত হয়ে সর্বত্র পূজিত হচ্ছেন। জীবের মঙ্গলের জন্য আমি এত এত গ্রন্থ রচনা করে গেলাম, কিন্তু জীবের মঙ্গল সাধন তো আমার দ্বারা হচ্ছে না, আমারই নিজের মঙ্গল হচ্ছে না। পুত্র সন্তান প্রাপ্তির জন্য তখন তিনি এই নৈমিষারণ্য ছেড়ে তিনি বদ্রীনাথে চলে গিয়েছেন। বদ্রীনাথে চলে গিয়েছেন, গিয়ে সেখানে সাধন ভজন করতে শুরু করেছেন। নদীর তীরে বসে বসে চিন্তা করতেছেন, আহারে, জীবের মঙ্গলের জন্য আমি এত কিছু করলাম, কিন্তু আমার তো মঙ্গল হলো না। চিন্তা করতেছেন নদীর তীরে বসে বসে। এদিকে সনুকাদি মুনিগণ সুতমুনিকে প্রশ্ন করলেন, তাহলে সুখদেব গোস্বামী তিনার পুত্র রূপে কেমন করে জন্মগ্রহণ করলেন? যদি বিবাহিত জীবনে বহুদিন যাবৎ তিনার কোনো সন্তানাদি হয় নাই, তাহলে সুখদেব গোস্বামী পাদ কেমন করে জন্মগ্রহণ করলেন? তাহলে কৃপা করে এখন আমাদের নিকটে সুখদেব গোস্বামীর জন্ম কথা বলুন। ব্যাসদেবের পুত্র রূপে কেমন করে আসলেন? তখন বলে, শোনো, এই যে সুখদেব গোস্বামী, এই সুখদেব গোস্বামীর জন্মকথা কৌশিক পুরাণেতে লেখা আছে, শিব পুরাণেও কিছু দেওয়া আছে, আর কৌশিক সংহিতাতে বিস্তারিত ভাবে দেওয়া আছে।
যে সুখদেব গোস্বামী পাদ এই ভাগবত কথা পরিবেশন করেছেন, এই সুখদেব গোস্বামী কোন সাধারণ সুখ পাখি নয়, তিনি হলেন নিত্য গোলকধামের সুখ পাখি। এই সুখদেব গোস্বামী প্রকট হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের মন হইতে, হৃদয় হইতে। রাধারানীর সংবাদ গোবিন্দকে দিতেন, গোবিন্দের সংবাদ রাধারানীকে দিতেন। রাধারানীর কুলে বসে নৃত্য করতেন, রাধারানীর কুঞ্জলীলা দর্শন করেছেন এই সুখ পাখি। কোন সাধারণ সুখ নয় তিনি। একদিন এই সুখ পাখি কৃষ্ণ 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 কীর্তন করে, কোনদিন রাধা 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 কীর্তন করে। শ্রীমতী রাধারানী বলছেন, আরে রাধা রাধা মা বদো, কৃষ্ণ কৃষ্ণ বদো। আরে সুখ, তুমি রাধা 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 না বলে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলো, কারণ আমার প্রভুর নাম যদি কেউ কীর্তন করে আমি খুব আনন্দ পাই। আর আমার নাম জপ করলে আমি যতটা সন্তুষ্ট হই, খুশি হই, আনন্দ পাই, তার থেকে বেশি আনন্দ পাই আমার প্রভুর নাম কীর্তন করলে। অতএব আমার প্রভুর নাম কীর্তন করো। হে সুখ পাখি, তুমি পৃথিবীতে যাও, পৃথিবীতে গিয়ে অবতীর্ণ হয়ে তুমি আমার লীলা কথা পৃথিবীতে প্রচার করো। সুখ পাখি পৃথিবীতে প্রচার করার জন্য রাধারানীর আদেশ পেলেন। ভগবান শ্রীকৃষ্ণ সুখ পাখিকে আদেশ দিলেন, তুমি পৃথিবীর অনুকূল দেহ ধারণ করে পৃথিবীতে বাস করো, আর আমাদের লীলা কথা জগতে প্রচার করো। আমাদের এই লীলা কথা, জন্মকর্মের কথা যে শ্রবণ করবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার ধামে আসবে, তাকে আর পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে না। যাও সুখ পাখি তুমি প্রচার করো। শ্রী গোবিন্দের আদেশ অনুসারে এই সুখ পাখি নিত্য গোলক ধাম হইতে ভুলক ধামে এসেছেন, ভুলক ধামের দেহ ধারণ করবেন। এই জন্য তিনি এক টিয়া পাখির ডিম রূপে প্রথমে প্রকট হলেন। টিয়া পাখির ডিম রূপে তিনি প্রকট হলেন প্রথমে। কিন্তু টিয়া পাখি এমন এক স্থানে ডিম পেড়েছেন যেই স্থানে প্রচন্ড ঠান্ডা ছিল। ডিম পাড়ার পরে তার মা সেখান থেকে চলে যায় ডিমটা ছেড়ে দিয়ে। ডিমকে যদি কেউ গরম না দেয়, না দেয়, তাহলে ডিম ফুটে বাচ্চা হয় না। দিতে হবে। এখন কে যাবে সেখানে দেওয়ার জন্য এই ঠান্ডার মধ্যে? খালি বরফ আর বরফ, বরফ আর বরফ সেখানে। ভগবান শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে বললেন, নারদ মুনি অনেক দেরি হয়ে যাচ্ছে, আমার সুখ পাখি তো এখনো জন্ম নিচ্ছে না, ডিম রূপে বিগলিত অবস্থায় পড়ে আছে, যাও তাকে ডিম থেকে ফুটিয়ে বাচ্চা তৈরি করার একটা ব্যবস্থা করে দাও। তখন এই দেবশ্রী নারদ বীণা বাজন করতে 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 তিনি রওনা হয়েছেন। বীণা বাদ্য করতে করতে রওনা হয়েছেন। তখন পার্বতী দেবী শুনতে পেলেন দেবশ্রী নারদ মধুর সুরে বীণা বাদ্য করতে করতে তিনি রওনা হয়েছেন। দেবশ্রী নারদ হয়তো কোথায় যাবেন, তাই তিনি বীণা বাদ্য করে করে যাচ্ছেন। শ্রীমৎ নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমৎ নারায়ণ নারায়ণ নারায়ণ, বদ্রী নারায়ণ নারায়ণ নারায়ণ, বদ্রী নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমৎ নারায়ণ নারায়ণ নারায়ণ। আরে দেবশ্রী নারদ, আরে বাবা এইদিকে আসো, এইদিকে আসো, এইদিকে আসো। তুমি কি আজকালকের কৈলাসে যাওয়ার রাস্তা ভুলে গেছো নাকি? অনেক দিন হয়ে গেছে বাবা, তুমি তো কৈলাসে আসছো না, কেন আসছো না বাবা? কারণটা কি? দেবশ্রী নারদ বলছেন, মাগো পৃথিবীতে মানুষের নকল ভালোবাসা দেখতে দেখতে
আর কোথাও যেতে ইচ্ছা হয় না। সুর নর মুনি সবকা একই রীতি, স্বার্থ লাগিয়া সব করে হে প্রীতি। যেইখানে যাই সেখানেই দেখি সব নকল ভালোবাসা। প্রকৃত প্রেম, প্রকৃত ভালোবাসা কোথাও নাই। এই জন্য আমি যাই না। পার্বতী বলছেন, বাবা তুমি এইখানে থাকো, মহাদেবের আর আমার মধ্যে একেবারে প্রকৃত ভালোবাসা, আসল ভালোবাসা, এখানে কোনো নকল ভালোবাসা নেই। তাই নাকি? তো কেমন করে বুঝলেন নকল ভালোবাসা নেই? বলে দেখো, মহাদেব সারাদিন যা যা করেন সব কিছু আমাকে এসে বলে দেন, তাহলে বুঝো তো নকল ভালোবাসা নেই। আসল ভালোবাসা বলেই তো বলতেছেন, না হলে কেউ কেউ বলে? কাউকে বলে না। দেখেছো, আমাদের এখানে একদম প্রকৃত ভালোবাসা। দেবশ্রী নারদ বলছেন, আছে দেখি তাহলে কেমন ভালোবাসা তোমাদের দুজনের মধ্যে। ওমা বলছি, বলেন তো দেখি, তোমাকে ঘরের মধ্যে রেখে দিয়ে ভুলে বাবা সারাদিন কোথায় ঘুরে বেড়ায়? তা তো জানি না। এই তো এখনই বললে তুমি, ভুলে বাবা তোমাকে সবকিছু বলে। আরে মানুষ যদি কেউ কৃষ্ণ মন্দিরে যায়, রাধা কৃষ্ণের বিগ্রহ দেখতে পায়। মানুষ যদি কেউ রাম মন্দিরে যায়, রাম লক্ষ্মণ সীতা হনুমান একসঙ্গে দেখতে পাবে আকাশনে। যদি মানুষ নারায়ণ মন্দিরে যায়, লক্ষ্মী নারায়ণ গরুর একসঙ্গে দেখতে পায়। কিন্তু মানুষ যদি শিব মন্দিরে যায় তো দেখে ভুলে বাবা একা বসে আছে। ওমা তোমাকে নিয়ে ভুলে বাবা যায় না কেন মন্দিরে? তোমাকে ঘরে রেখে ভুলে বাবা মন্দিরে একা যায় কেন? তা তো জানি না। এই দেখেছেন, এখানেই কপট ভালোবাসা, এখানেই নকল ভালোবাসা। অতএব এখানে কপটতা আছে। আচ্ছা বলো তো মা, মহাদেবের গলার মধ্যে দেখবে কতগুলো হাড়ের মালা, মুন্ডমালা। এই মুন্ডগুলা কার? পার্বতী বলছে, তা তো জানি না। দেখেছ, মহাদেবের গলার মধ্যে সর্প কেন? তা তো জানি না। মহাদেব কেন শ্মশানের ছাই মাখেন? তা তো জানি না। এইবার বুঝে নেন কোথায় আসল ভালোবাসা আর কোথায় নকল ভালোবাসা। তুমি তার অর্ধাঙ্গিনী হয়ে আমি যে 4টা প্রশ্ন করলাম, একটা প্রশ্নের উত্তর দিতে পারো নাই, আবার বলছো মহাদেব আমাকে সব কিছু বলে দেয়। আমাদের মধ্যে প্রকৃত ভালোবাসা, এখানে কপটতা আছে। যেখানে কপটতা, যেখানে নকল ভালোবাসা, সেখানে আমি থাকি না। নারদ মুনি উঠে রওনা হয়ে গেছে। আর পার্বতীর গাল তো ফুলে হয়ে যাব, একটা গালে ফুলে 3টা হয়ে গেছে। আজকে মহাদেব আসুক ঘরে, তারপরে জিজ্ঞেস কর। হ্যাঁ এত কিছু হয়ে যাচ্ছে, আমি কিছুই জানি না। দেবশ্রী নারদ মাত্র কৈলাস থেকে বেরিয়ে যাবেন, আর মহাদেব কৈলাসে ঢুকতেছেন। একই নারদ মুনি, আপনি আসুন আসুন আসুন, চলেন আজকে আমাদের বাড়ি বিশ্রাম করবেন, থাকবেন, আপনার মুখে হরিকথা শ্রবণ করব। নারদ বলছে, এই তো মা পার্বতীর সঙ্গে দেখা করে এসেছি, এখন আর নয়, চললাম। সর্বনাশ, আমি নাই ঘরে, আর নারদ মুনি গিয়েছিল পার্বতীর কাছে, তাহলে তো একটা গন্ডগোল লাগাবি। কারণ ও তো কলহ প্রিয়। নারদ খুব ঝগড়া লাগাইতে পারে, কলহ প্রিয়। 7 পা চিন্তা করতে 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 বাড়িতে গিয়েছেন মহাদেব। পার্বতী, ও পার্বতী, করু সারা শব্দ নাই, হা কিছুই নেই। ব্যাপারটা কি? সারা শব্দ দেয় না, কোথায় গেল? ঘরের ভিতরে ঢুকে দেখে মাটির মধ্যে গড়াগড়ি দিচ্ছে আর কান্না করতেছে। ওরে বাবারে, কি হলো রে? এটা মানিনী হয়ে গেছে। মানিনী হলে তো মান ভাঙ্গাতে হবে, কাছে গিয়ে মান ভাঙ্গাতে হবে।
মহাদেব তখন বুঝতে পারলেন গন্ডগোলটা তো বিশাল লেগে গেছে। তো মান ভাঙানোর জন্য মহাদেব পার্বতীর পিঠের মধ্যে হাত দিচ্ছেন। ও পার্বতী, ও প্রিয়তমা, তোমার কি হয়েছে? তুমি কেন মান করছো? এই খবরদার, আমার পিঠে ছুবে না, আমার পিঠে হাত দিবে না। ওমা, কি হয়েছে? তুমি না আমার প্রিয়তমা? আমি তোমার প্রিয়তমা? ওই যাদের মুন্ডমালা গলার মধ্যে দিয়ে আছে ওরাই তোমার প্রিয়তমা। সর্বনাশ! এই মুন্ডমালা গুলা কার? আরে দেবী, এই মুন্ডমালা সব তোমার। কপট কোথাকার! মুন্ডমালা আমার? হ্যাঁ, আমি বারবার জন্মগ্রহণ করি আর মরি, আর তুমি অমর। মুন্ডমালা আমার। ঝগড়া দেখেন কোথার থেকে কোথায় ঝগড়া চলে যাচ্ছে শুরু হয়ে। হ্যাঁ গো পার্বতী, আমি যে অমর কথা শুনেছি, আমি দেবশ্রী নারদের নিকট থেকে অমর কথা শুনেছি, এই জন্য আমি অমর হয়ে গেছি, আমার আর মৃত্যু হবে না। কিন্তু তুমি তো অমর কথা শুনো নাই, এই জন্য তোমাকে বারবার জন্মগ্রহণ করতে হয়, বারবার মরতে হয়। পার্বতী তখন টনক নড়েছে। তাই তো, তাহলে তুমি আমাকে অমর কথা শোনাবে? শোনাতে পারি অমর কথা, কিন্তু 3টা শর্ত আছে। কি শর্ত? প্রথম শর্ত হলো, যেখানে বসে অমর কথা বলবো সেখানে তুমি আর আমি ছাড়া তৃতীয় কোনো প্রাণী থাকতে পারবে না। দ্বিতীয় শর্ত, আমি যতক্ষণ অমর কথা বলবো ততক্ষণ আসন ছেড়ে উঠতে পারবেন না। তৃতীয় শর্ত, আমি চোখ বন্ধ করে অমর কথা বলবো, তোমাকে মধ্যে মধ্যে হুম 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 করতে হবে, কারণ আমি চোখ বন্ধ করে বলবো। তুমি যদি ঘুমিয়ে পড়ো আর কেউ যদি এসে যায় শুনে ফেলে, তাহলে অমর কথা চুরি করে নিয়ে চলে যাবে সে। তাহলে এই 3টি শর্ত পালন করতে পারলে আমি তোমাকে অমর কথা শোনাবো। চলো তাহলে, দেরি নেই। এখন অমর কথা কোথায় শুনবে? কোথায় আছে? তুমি আমি ছাড়া তৃতীয় প্রাণী নাই। এই জন্য ভ্রমণ। ঘুরতে 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 সেই পর্বতের গুফায় গিয়েছে, যে পর্বতের গুফায় ওই টিয়া পাখির ডিম পড়ে আছে। ওখানে খালি বরফ আর বরফ, কোনো প্রাণী নেই, কোনো চিহ্ন নেই, এত ঠান্ডা। দেবী দেখো, এই স্থানে কোনো প্রাণী নাই, খালি তুমি আর আমি আছে। ওগো, এটা কি ডিম দেখা যাচ্ছে? বলে, ওটা তো কবেকার পচা ডিম পড়ে আছে, ওটা তো প্রাণ নাই। থাক, ডিমের জায়গায় ডিম পড়ে থাক, পচা নষ্ট ডিম থাক, আমরা আমাদের অমর কথা বলি। লক্ষ্য রাখবে, গুফার ভিতরে কেউ ঢুকলেই কিন্তু আমাকে বলে দিবে, আমি বন্ধ করে দিব কথা। আচ্ছা, ঠিক আছে। মহাদেব তো ভাগবত কথা শুরু করে দিয়েছেন। আমরা যেভাবে গতকালকে মাহাত্ম্য কথা বলছি, সেই মাহাত্ম্য কথা যখন বলছেন তখন ডিম একেবারে শক্ত হয়ে গেছে। কথার শক্তি কিরকম, কথার গরম দেখেছো? কথার গরমে দেখে না লোক মাথা ফাটাফাটি করে নেয়, ঝগড়াঝাটি হয়ে যায়। কথারও গরম আছে, কিন্তু একে টাকার গরম আছে না, কথার গরম। হ্যাঁ, অমর কথার যে শক্তি, ডিম গরম হয়ে গেছে, ডিম ফুটে বাচ্চা বেরিয়ে গেছে। মহাদেবের লক্ষ্য নাই, মহাদেবের চোখ মোজা, আর পার্বতী তো মহাদেবের মুখের দিকে তাকিয়ে আছেন, কথা শুনতেছেন, তিনারও লক্ষ্য নাই। বাহ! সুখদেব গোস্বামী পাদ একেবারে ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 1 নম্বর শ্লোক থেকে শুনতেছেন ভাগবত। শুনতে 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 একেবারে 6 দিন 6 রাত চলে গেছে। এইবার কিন্তু পার্বতীর আস্তে আস্তে ঘুম এসে যাচ্ছে। মহাদেব বলছেন, ও পার্বতী, ভগবান তখন উদ্ধবকে 24 গুরুর কথা বললেন। 24 গুরুর সংবাদ, দত্তাত্রেয় অবধূত সংবাদের কথা জানাইলেন। আর তারপরে
উদ্ধবকে বললেন, হে উদ্ধব, তুমি এই 24 গুরুর সংবাদ বুঝে কি বুঝেছ বলো তো দেখি। পার্বতী আর করে না, ঘুমাই গেছে। এখন সুখ পাখি চিন্তা করলো, সর্বনাশ, এইবার যদি আমি পার্বতীর মতন হু হু না করি তাহলে ভাগবত কথা বন্ধ হয়ে যাবে, এই 18,000 শ্লোকের ভাগবত আর আমার শোনা হবে না, দ্বাদশ স্কন্ধ ভাগবত শোনা হবে না। অতএব আমাকেই এখন পার্বতীর অভিনয় করতে হবে। এই জন্য সেই টিয়া পাখি, সেই সুখ পাখি পার্বতীর মতন বলে পার্বতী। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন ও কথায় কথা খালি হু হু করতে থাকে। মহাদেব তো বলছেন, বাহ, তাহলে তো পার্বতী শুনতেছে। সমস্ত ভাগবত একেবারে 18 স্কন্ধ বিশ্রাম, দ্বাদশ স্কন্ধ ভাগবত সম্পূর্ণ বিশ্রাম দিয়ে দিলেন। দেওয়ার পরে কি করি আমরা, একটা জুড়ে ধ্বনি করি না, বলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি। তখন পার্বতী চোখ মুখ ঘুরায়। এ ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে কি বলেছিলেন, এ কি ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে কি বলছো তুমি? বলে, জানো ওই 24 গুরুর কথা শোনার পরে না আমার একটু অলস্য এসে গিয়েছিল, একটু ঘুম ঘুম তন্ডা এসে গেছিল, তো তারপরে তো শুনতে পাই নাই। তো তুমি যদি শুনতে না পাও তো শুনলো কে? তোমার মতো হু হু করলো কে? যে করো করো, তুমি আবার শোনাও তো। আর হবে না, ভাগবতের বিশ্রাম হয়ে গেছে, ভাগবতের বিশ্রাম হয়ে গেছে, আর ভাগবত কথা বলা যাবে না, এখন ভাগবতের আরতি করতে হবে। কিন্তু দেবী, তুমি যদি ঘুমিয়ে পড়ো আর তুমি আর আমি ছাড়া যদি তৃতীয় প্রাণী এখানে কেউ নাই থাকে, তাহলে হু হু করলো কে? কে আমাদের বিদ্যাটা চুরি করে নিয়েছে? এবার দেখতে হবে। দেখো তো ভালো করে, চোর ধরো, চোর ধরতে হবে। এই তো ব্রহ্মা এই মহাদেব উঠে গেলেন, পার্বতী আসন থেকে উঠে খুঁজতে শুরু করলেন। দেখো দেখো, আরে এই দেখো সুখ পাখি কি সুন্দর নৃত্য করতেছে। ওরে সুখ, তুমি আমার ভাগবত কথা চুরি করে নিয়েছো। ভাগবত চুরি করার মজা তোমাকে দেখাচ্ছি বলেই ত্রিশূল হাতে নিয়েছেন ভুলে বাবা। যেই ত্রিশূল হাতে নিয়েছে, সুখ পাখি তো তখন উড়তে 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 দে দৌড়। আর সুখ পাখি যেদিকে যাচ্ছে তার পিছনে পিছনে মহাদেব যাচ্ছেন ত্রিশূল হাতে নিয়ে মারার জন্য। সুখ পাখি দৌড়ে যেতে যেতে একেবারে বদ্রীনারায়ণ, বদ্রীনাথের দিকে রওনা হয়ে গেছে। এদিকে কি হয়েছে, ব্যাসদেব আর বিটিকা দেবী পুত্র সন্তান প্রাপ্তির জন্য তারা যজ্ঞ করতেছেন। আচ্ছা, যজ্ঞের গরম খেয়ে ধুমা খেয়ে কি হয়? এরকম করেন না আপনারা কখনো? বেশি ঘুম আসলে, বেশি ধুমা খাইলে, হ্যাঁ, যেই এরকম করে হা করেছে, সুখ পাখি ফুস করে মুখের দিকে ঢুকে গেছে, ঢুকে একেবারে পেটে চলে গেছে। ব্যাসদেবের স্ত্রী বিটিকা দেবীর পেটে। মহাদেব তো তীর অস্ত্র নিয়ে দৌড়ে আসতেছেন, ত্রিশূল নিয়ে। আরে কোথায় গেল সুখ পাখি, কোথায় গেল? দেখা যাচ্ছে না। ধ্যানে বসে মহাদেব দেখলেন যে বিটিকা দেবীর পেটের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। ধরো, মারো এটাকে। যে শত্রুকে আশ্রয় দিবে সে শত্রু, যে অন্যায়কারীকে আশ্রয় দিবে সে অন্যায়কারী। ধরো তাকে, মারো। ব্যাসদেব এসে বলছে, একই দেবাদিদেব মহাদেব, আমার স্ত্রী আবার আপনার চরণে কি অপরাধ করেছে? আপনি কেন আমার স্ত্রীকে বধ করতে যাচ্ছেন? আমার ত্রিবর্গ সাধনের সংসার, এখনো কোনো সন্তানাদি লাভ করতে পারি নাই, আর আপনি আমার স্ত্রীকে বধ করতে যাচ্ছেন কেন? বলে, তোমার স্ত্রীর উদরে তো আমার শত্রু গিয়ে লুকিয়ে আছে, আমার কাছ থেকে ভাগবত কথা চুরি করে নিয়ে চলে এসেছে, তাকে মারব। খবরদার, আপনি আমার স্ত্রীকে বধ করবেন না। এই সন্তান কতদিন মায়ের পেটে থাকবে? 10 মাস 10 দিন, তারপরে তো ভূমিষ্ঠ হয়ে যায়, তখন তাকে মেরে ফেলবে। আপনি আমার স্ত্রীকে বধ করবেন কেন? আপনার শত্রুকে আপনি বধ করবেন, আপনি বসে থাকেন।
শত্রু যখন ভূমিষ্ঠ হবে তখন আপনি বধ করবেন। দেখতে 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 12 বৎসর চলে গেল, সুখদেব আর জন্মগ্রহণ করছেন না। রাগের মাথায় তো সাধন ভোজন হয় না। ব্যাসদেব এসে বুঝাইলেন মহাদেবকে, দেখুন এই রাগ মাথায় নিয়ে বসলে সাধন ভোজন হয় না। এই 12টা বৎসর আপনার বৃথা গেল জীবন থেকে। না পারলেন কৃষ্ণ ভজন করতে, না পারলেন কিছু করতে, ওই শত্রুকে মারার জন্য রাগ নিয়ে বসে আছেন, ক্রোধ। কিন্তু আপনি একবার বিচার করলেন না। যদিও তমগুণ থেকে আপনার উৎপত্তি হয়েছে, কিন্তু এত প্রবল তমগুণ, একবার আপনি বিচার করলেন না যে ব্যক্তি অমর কথা শুনেছে সে তো অমর হয়েই গেছে, তাকে তো মারা যাবে না। এই কথাটা আপনি একবার বিচার করলেন না। যা হবার হয়েছে, আপনি এর অপরাধ ক্ষমা করে দিয়ে আপনি আপনার কৈলাসে গিয়ে সাধন ভজন করুন, এতেই আপনার কল্যাণ। ব্যাসদেবের যুক্তিতে মহাদেব দেখলেন ঠিকই তো কথা বলছে। এই জন্য সুখদেবের সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে সুখ পাখির তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে ব্যাসদেব বলছেন, শুনো শুনো ওরে পুত্র, তোমার আর ভয় নাই। মহাদেব সমস্ত অপরাধ তোমার ক্ষমা করে দিয়ে কৈলাসে চলে গেছেন। এবার তুমি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হও। 12 বৎসর হয়ে গেছে, তোমার মায়ের কত কষ্ট হচ্ছে। তুমি 12 বৎসর ধরে মাতৃগর্ভে আছো। আপনি কে? আরে আমি তোমার পিতা ব্যাসদেব। ভূমিষ্ঠ হও। ক্ষমা করুন পিতাজি, আমি আপনার বাক্যে পৃথিবীতে আসব না। কেন? কারণ পৃথিবীতে গেলে পরে আমাকে মায়ায় ধরবে, আর যাকে মায়ায় ধরে সে কখনো ভজন করতে পারে না। আমার 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 করতে থাকে। অতএব আমি যাব না। তোমার মা কি মরবে? তোমাকে কতদিন গর্ভে ধারণ করে রাখবে? তুমি মাতৃহত্যা পাপে লিপ্ত হয়ে মাতৃহত্যা পাপী হবে। তুমি এখন ভূমিষ্ঠ হও। আমি কথা দিলাম মায়া তোমাকে ধরবে না। সুখদেব মাতৃগর্ভ থেকে বলছে, বাবা তোমার কথায় আমার বিশ্বাস হয় না। আরে আমি ভগবানের অংশ অবতার, আর আমার কথায় তোমার বিশ্বাস হয় না? আমি ব্যাসদেব বলতেছি বিশ্বাস হয় না। বলে না। কেন? বলে তুমি তো নিজেই মায়ার মধ্যে ফেসে আছো। তুমি নিজে মায়ার মধ্যে ফেসে আছো, আর তুমি বলছো আমাকে, তোমাকে আশীর্বাদ দিলাম মায়া তোমাকে ধরবে না। তোমার কথা বিশ্বাস করা যায়? বিশ্বাস করা যায় না। যে ব্যক্তি ধর্ম পালন করে না সেই ব্যক্তির মুখে ধর্ম কথা শোভা পায় না, ধর্মের কথাই শোভা পায় না। ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি মায়ার মধ্যে বন্ধনে আছে সে যদি কাউকে আশীর্বাদ করে মায়া তোমাকে ধরবে না, ওটা কখনো বিশ্বাস করা যাবে না। অতএব তোমার কথা আমি বিশ্বাস করব না, তোমার কথায় আমি ভূমিষ্ঠ হব না। তুমি কার কথায় ভূমিষ্ঠ হবে? বলে যিনি মায়াধীশ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি যদি এসে আমাকে আদেশ করেন তবেই আমি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হব, নতুবা নয়। সর্বনাশ হয়ে গেছে। 12 বৎসর পার হয়ে গেলে পরে ছেলেটা তো কিশোর বয়স হয়ে যায়, আর তখন যদি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয় আর মাতৃজুনিতে যদি তার লিঙ্গ স্পর্শ হয় তাহলে মাতৃগমন পাপ হয়ে যাবে। এবার কি করা যায়? ব্যাসদেব তখন মন্ত্রের দ্বারা যুগ বলে দূরকপিন পরিয়ে দিয়েছেন সুখদেবকে। দূরকপিন পরিয়ে দিয়েছে, দিয়ে তিনি চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, প্রভু আপনি চলুন বদ্রীনাথে, আপনি না গেলে আমার ছেলে ভূমিষ্ঠ হবে না। একমাত্র পৃথিবীতে আপনি আছেন মায়াধীশ, চলেন। এই তো তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি দ্বারকা থেকে আসলেন।
যেই দ্বারকা থেকে এসে সমস্ত মুনি ঋষিরা এসে উপস্থিত, প্রভু আপনার মুখ থেকে আমরা ভাগবত কথা শ্রবণ করবো। বলে আমার সময় নেই বাবা, তোদেরকে ভাগবত কথা শোনাইবার, পরে এসে শোনাবো, এখন যে কাজে আসছে সেই কাজটা করে যাই। ভগবান কি উপস্থিত, সুখদেব মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হও। কে আপনি, আমাকে আদেশ করছেন? আরে আমি দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ। ও প্রভু আপনি এসেছেন, দাঁড়ান দাঁড়ান, এখনই আমি আসছি। বুঝেছেন, একমাত্র ভগবানকে প্রভু শব্দে ব্যবহার করা হয়। কোন মানুষকে, কোন জীবকে কখনো প্রভু শব্দে ব্যবহার করতে নাই, নিষেধ আছে। যারা নতুন নতুন সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে তারা যা করতেছে তা বলার মতো নয়। বলেছেন ঈশ্বর তত্ত্ব কি প্রভু বলা হয়। এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবিলেন মহাপ্রভুর চরণ। অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু। শুনেছেন কখনো গদাধর প্রভু বলতে? না, গদাধর পণ্ডিত। শ্রীবাস প্রভুকে বলেছে? না, শ্রীবাস পণ্ডিত। জীব কখনো সাধন ভজন করে ভগবান হইতে পারবে না। জীব জীবই থাকবে, যতই সাধন করুক আর যতই ভজন করুক না কেন, সে মহাত্মা হতে পারবে কিন্তু পরমাত্মা হতে পারবে না। এই জন্য জীবকে প্রভু বলে সম্বোধন করা এটাও আমাদের ভুল সিদ্ধান্ত। কারণ জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, সে প্রভু হয় কেমন করে? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, তাহা বলিয়া হলো জীব পরমায়ার পাশ। তাই আমাদের কাছ থেকে যদি কেউ দীক্ষা নেয় তারা হবে দাস, আর তাদের কাছ থেকে দীক্ষা নিলে হবে প্রভু। যাদের প্রভু হওয়ার ইচ্ছা, যাও তাদের কাছ থেকে দীক্ষা নাও, তাহলে তো প্রভু। ও সন্তোষ প্রভু এদিকে আসেন, ও দিলীপ প্রভু এদিকে আসেন, ও সীমন্ত প্রভু এদিকে আসেন, শুরু হয়ে গেল। যদি প্রভু হওয়ার ইচ্ছা তাকে, মানযশ প্রতিষ্ঠা লাভের, তো তাদের কাছে যাও। আর যদি দাস হয়ে ভগবানের ভজন করতে চাও তবে আমাদের কাছে আসো। আমরা জীবের স্বরূপকে জাগ্রত করে দিই। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলিয়া হলো জীব পরমায়ার পাশ। জীব কোন অবস্থায় প্রভু হইতে পারে না। এই জন্য কোন জীবের চরণে ফুল দেওয়া যায় না। গুরুদেবের চরণে পর্যন্ত ফুল দিতে নাই, গুরুদেবের চরণে তুলসী পাতার জল দিতে নাই, গুরুদেবের চরণে গঙ্গার জল দিতে নাই, গুরুদেবের চরণে কখনো কোনো তীর্থের জল দিতে নাই। আপনার বাড়িতে যদি গুরুদেব আসেন, সাধারণ টিউবওয়েলের জল, কুয়ার জল, নদীর জল, পুকুরের জল, প্লেন জল দিয়ে গুরুদেবের চরণ ধৌত করাবেন, কিন্তু কোনো তীর্থের জল দিবেন না গুরুর চরণে। ভগবানকে পূজা করে ভগবানের ফুল তুলসী এনে গুরুদেবের হস্তে দিবেন, গুরু পূজা করবেন। গুরুদেবের কপালে চন্দন দিবেন, ভগবানের প্রসাদী, ভগবানের প্রসাদী মালা গুরুদেবের গলাতে পরাবেন। ভগবানকে আরতি করে এনে সেই আরতি গুরুদেবকে আরতি করবেন। কখনো কোনো আমানি দ্রব্য কোন সদ্গুরুদেব গ্রহণ করে না, আর যারা করে তারা সদ্গুরু পদবাচ্য নহেন। আমানি দ্রব্য যারা গ্রহণ করেন তারা গুরু পদবাচ্য নহেন, সদ্গুরু পদবাচ্য। এটাই ভাগবত সিদ্ধান্ত, এটাই সুসিদ্ধান্তের কথা বললেন। তাই শুকমুনি মাতৃগর্ভ থেকে ভগবানকে সম্বোধন করছেন, দাঁড়ান দাঁড়ান প্রভু, আমি এখনই আসতেছি, এখনই আসতেছি, দাঁড়ান। দাঁড়িয়ে এই তো বেরিয়ে গেলেন সুখদেব। সুখদেব বেরিয়ে কি করলেন? সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণকে, তখন তো 12 বছর পার হয়ে গেছে, উঠে দাঁড়িয়ে গেছেন মাতৃগর্ভবতী ভূমিষ্ঠ হয়ে। ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন, পিতাকে প্রণাম করলেন, মাতাকে প্রণাম করে সোজা হাঁটা দিয়েছেন বনে, তপস্যা করতে চলে যাচ্ছেন। তখন বিটিকা দেবী বলতেছেন,
ওগো ওগো দেখো 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 দেখো, ছেলেটাকে 12 বৎসর গর্ভে ধারণ করলাম, অথচ 12 মিনিট সময় ছেলেটা আমাদের কাছে থাকলো না। জন্মগ্রহণ করেই ভগবানের তপস্যা করার জন্য চলে যাচ্ছে বনে। ওগো তুমি একটু আটকাও না ছেলেটাকে, আটকাও না ছেলেটাকে। ব্যাসদেবকে বলছেন, ব্যাসদেব বলছেন, পুত্র রে, ও পুত্র, দাঁড়া বাবা, দাঁড়া বাবা, আর তুই সাধন ভোজন করবি, ঘরে বসে কর। আমরা তোকে কখনো রোজগার করে টাকা এনে আমাদেরকে খাওয়ানোর কথা বলবো না, ঘরে বসে ভজন কর। আমরা কখনো তোকে বিবাহ করার কথা বলবো না, ঘরে বসে ভজন কর। দরকার নাই আমার বংশ বৃদ্ধির, বাবা তুই ঘরে বসে ভজন কর। কোনো কথাই শুনছেন না, কোনো কথাই শুনছেন না। সুখদেব নিজের শক্তিকে বৃক্ষের উপরে প্রয়োগ করে দিয়েছেন। বৃক্ষ থেকে ধ্বনি আসছে, চলে যাও, ফিরে যাও, ফিরে যাও নিজ বাড়িতে। এই পুত্র জগতের মঙ্গলের জন্য ভজন করার জন্য চলে যাচ্ছে, তার পিছনে দৌড়লে তোমার লাভ হবে না, ভগবানের পিছনে দৌড়লে তোমার লাভ হবে। তথাপিও তিনার মনের মধ্যে শান্তি আসছে না। দাঁড়া পুত্র, দাঁড়া পুত্র রে, দাঁড়াও। কিন্তু পুত্র তো দাঁড়াচ্ছে না, পুত্র চলছে চলছে আর চলছে। কিছু দূর যাওয়ার পরে দেখা যায় একটি সরোবর। সরোবরে বেশ অপ্সরাগণ স্নান করতেছেন। সুখদেব গোস্বামী যখন চলে যাচ্ছে, তারা উঠে স্নান থেকে উঠে দণ্ডবত প্রণাম করছেন সুখদেব গোস্বামীকে। আর যেই দেখছেন ব্যাসদেব আসতেছে, তাড়াতাড়ি কাপড় চোপড় পরা শুরু হয়ে গেছে। বড় আশ্চর্য কথা। আমার যুবক ছেলে, কৈশোর বয়সের ছেলে তাদের সামনে দিয়ে চলে গেল, লজ্জা পেল না দিগম্বর বেশে? আর আমার কাপড় চোপড় পরা, আর আমাকে দেখে এত লজ্জা পাচ্ছে, আর আমি বৃদ্ধ জড়তর। কারণটা কি? বলে আপনার ছেলে হলো আত্মারাম। আপনার ছেলে হয়েছে আত্মারাম, সে সর্বদাই মানুষের আত্মাকে দেখে, সে কখনো শরীর দেখে না। এ সধবা, এ বিধবা, এ অধবা, এ বালিকা, এ কুমারী, এ নাবালিকা, এ সাবালিকা, ওই সমস্ত তোমার ছেলে দেখে না। তোমার ছেলে দেখে একমাত্র আত্মা। আত্মারামশ্চ মনয় নিগ্রহায় বন্যম রোধামা। এই জন্য তাকে দেখে আমরা লজ্জা পাচ্ছি না। কিন্তু আপনার কাছে তো কিন্তু অনেক কিছু বিচার আছে, এই জন্য আপনাকে দেখে লজ্জা। আমরা বস্ত্র পরিধান করেছি, তবে এই পুত্রের পিছনে ঘুরলে তুমি এই পুত্রকে পাবে না, বাড়িতে চলে যাও। বিমনা হয়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে এসে তিনি বসেছেন সরস্বতী নদীর তীরে, বসে চিন্তা করছেন, হাহারে, জীবের মঙ্গলের জন্য আমি এত কিছু করলাম, অথচ আমারই মঙ্গল হলো না। চিন্তা করতেছেন। আর এমন সময় সেখানে এসে উপস্থিত হয়ে গেছেন দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ এসে উপস্থিত হয়ে বললেন, কি হে ব্যাসদেব, তোমার এত চিন্তিত কেন? তোমাকে দেখে তো চিন্তাগ্রস্ত বলে মনে হচ্ছে কেন? বলে, বলো না, জীবের মঙ্গলের জন্য আমি এত কিছু করলাম, কিন্তু আমারই মঙ্গল হলো না। এত বছর পরে একটা পুত্র সন্তান হলো, সেও সংসার ত্যাগ করে চলে গেল। তাই বড় দুঃখ পাচ্ছি, আজকে আমার ছেলেটা না সংসার ত্যাগ করে চলে গিয়েছে। জীবের মঙ্গলের জন্য আমি এত কিছু করে আমার মঙ্গল হলো না কেন? জীবের মঙ্গল, জীবের মঙ্গলের জন্য, জীবের কামনা বাসনা পূর্ণ করার জন্য আপনি যে দেবদেবীর পূজার কথা বলেছেন, ওটা ভালো করেন নাই। দেবদেবীর পূজা করতে গিয়ে আপনি পশু আলবন শব্দ লিখেছেন, ভালো করেন নাই। যদিও আলবন শব্দের অর্থ হলো ধারণ করা, স্পর্শ করা, কিন্তু আলবন শব্দের অর্থ বলি দেওয়া তো হয়। মানুষ ভালো অর্থ গ্রহণ করে না, মানুষ গ্রহণ করে সবসময় খারাপ অর্থ। তাই কিছু কিছু মানুষ আছে যারা তমগুণ, তারা দেবদেবীর পূজা করতে গিয়ে পাঠা বলি দেয়, তাই না?
কোথায় কোথায় দেবেন কবুতর বলি দেয়, কোথায় কোথায় মহিষ বলি দেয়, কোথায় বাবা নর বলি দেয়। কিন্তু বাস্তবে ওখানে ব্যাসদেব এই অর্থে লিখেন নাই। ব্যাসদেব লিখেছিলেন পশু আলবনম বা ছাগ শব্দের অর্থ হলো আমাদের দেহের মধ্যে 6টা ইন্দ্রিয়। ছাগ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, দম্ভস। এই 6টি যে পশু আমাদের দেহের মধ্যে আছে তাকে বলি দাও। বলি শব্দের অর্থ হলো উৎসর্গ করে দেওয়া, ভগবানের চরণে অর্পণ করে দাও। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য। কিন্তু আমরা এটাকে উল্টা দিকে ঘুরিয়ে নিয়ে ছাগল বলতে ছাগল, এবার ছাগল বলি দাও, উল্টা করে নিচ্ছে। অর্থাৎ আপনার এই কথাটার অর্থ না বুঝে মানুষ যে পাপ করতেছে, এই পাপের ফলটা আপনাকেই তো ভোগ করতে হচ্ছে। যে ব্যক্তি উপদেশ দিবে আর তার উপদেশে যারা কাজ করবে, ওই কাজের যদি কুফল হয় তাহলে ওই ব্যক্তিকে ভোগ করতে হবে। যেমন কিছুদিন আগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত সোমবারে পড়েছে, মঙ্গলবারে পড়েছে। সোমবারে সপ্তমী সংযুক্ত ব্রত ছিল। শাস্ত্রে লেখা আছে সপ্তমী সংযুক্ত অষ্টমীতে ব্রত করতে নাই। থাকলো অন্যান্য যুগ, পঞ্চামৃত পবিত্র জিনিস না, দুধ, দই, ঘি, মধু, আখের রস, ফলের রস, পঞ্চামৃত শুদ্ধ জিনিস না, পবিত্র জিনিস। কিন্তু পঞ্চামৃতের মধ্যে যদি 1 ফোঁটা মদ পড়ে যায়, 1 ফোঁটা মদ, আপনার 1 বালতি পঞ্চামৃত আছে, তার মধ্যে 1 ফোঁটা মদ পড়ে গেছে, এটা গ্রহণযোগ্য? কখনো গ্রহণযোগ্য না, এটা বর্জন, ফেলে দাও। ঠিক তেমনি ভাবে এই সোমবারে যেটা গিয়েছে সেটা ছিল সপ্তমী যুক্ত জন্মাষ্টমী। এই দিবসে ব্রত করা কোনো উচিত নয়, কিন্তু কিছু কিছু সম্প্রদায়ের লোক ব্রত করে গিয়েছে। আমরা বারবার বলছি মঙ্গলবারে করো, মঙ্গলবারে করো, মানতে রাজি নয়। এই যে বিধানটা তোমরা দিচ্ছ, যারা যারা তোমাদের বিধান শুনে করছে তাদের পাপ তোমাদেরকে ভোগ করতে হবে। পাপ বাপকেও ছাড়বে না। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পরে আসলো কি একাদশী। অনেকেই বৃহস্পতিবারে একাদশী ব্রত করেছে, আর অনেকে শুক্রবারে একাদশী ব্রত করেছে। বৃহস্পতিবারের একাদশীটা ছিল শুদ্ধ একাদশী, আর শুক্রবারে ছিল পক্ষবর্ধনী মহাদ্বাদশী। 24টা একাদশী ব্রত করলে যে পুণ্য হয়, একটা মহাদ্বাদশী ব্রত করলে সেই ফল হয়। সারা বৎসরে 24টা একাদশী, 1 বৎসরের একাদশীর ফল একটা দ্বাদশীতে পাওয়া যায়। সেখানেও দেখেছি কিছু কিছু লোক তারা বৃহস্পতিবারেই ব্রত করে গিয়েছে, দ্বাদশীতে ব্রত তারা করে নাই। একাদশীতে অন্ন গ্রহণের পাপ দ্বাদশী মুক্ত করতে পারবে এমন শক্তি আছে দ্বাদশীর, কিন্তু দ্বাদশীতে যে পালন করেছে তারা, তাদের পাপ গিয়ে কোথায় নাশ করবে? এই জন্য উপদেশ দিতে গেলে চিন্তাধারা করে দিতে হবে, শাস্ত্র সিদ্ধান্ত বিচার করে দিতে হবে। হরিভক্তি বিলাস গ্রন্থ হলো আমাদের প্রাণ স্বরূপ, জীবন স্বরূপ। সেইখানে আমাদের গোস্বামী পাদগণ সব তুলে ধরেছেন। অথচ তারা নিজেকে গৌরীয় বলে দাবি করে, অথচ গৌরীয় সিদ্ধান্ত মানে না। নিজেদের একটা মত, একটা পথ তারা বেছে নিয়ে প্রচার করে যাচ্ছে। এই হয়েছে অবস্থা। অতএব ব্যাসদেব, তুমি যে জীবের কল্যাণের জন্য তুমি এক একজন দেবদেবীর পূজার কথা বলে গিয়েছ, দেবদেবীর পূজা করতে গিয়ে পশু আলবন শব্দ দিয়েছ, তার দ্বারা মানুষ যে ছাগল বলি দিচ্ছে, সেই পাপের ফল তো আপনাকেও ভোগ করতে হচ্ছে। শান্তি কোথা থেকে আসবে? যদি শান্তি লাভই করতে চাও তাহলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রূপী গ্রন্থ রচনা করো।
নির্মল ভগবানের যশোগাথা গ্রন্থ রচনা করো, তাহলে তোমার জীবনে সুখ এবং শান্তি তুমি লাভ করতে পারবে। শুনো ব্যাসদেব, তোমাকে আমার জীবনের কথা তোমাকে বলতেছি, আমার জীবন কাহিনী, তখন তুমি বুঝতে পারবে কেন আমি তোমাকে বললাম যে ভগবান এবং ভক্তের চরিত্র দিয়ে একখানা গ্রন্থ রচনা করতে। এই বলে দেবর্ষি নারদ তিনি তিনার পূর্বজন্মের কথা বলতে শুরু করলেন। দেবর্ষি নারদ বললেন, পূর্বজন্মে আমি ছিলাম উপবহ নামক এক গন্ধর্ব। আমি 50টা বিবাহ করেছিলাম, বহু সন্তান আমার উৎপন্ন হয়েছিল। ব্রহ্মার নিকটে অপরাধের কারণে তার পরজন্মে এসে আমাকে দাসী পুত্র হয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল। আমার নাম ছিল দুঃখী। আমি মাতৃগর্ভ থাকতেই আমার বাবা মারা গিয়েছিলেন, এই জন্য মা আমার নাম দিয়েছিল দুঃখী। আমার মা এক ব্রাহ্মণের বাড়িতে কাজ করতেন, আর সেই বিনিময়ে যে খাবারটা পেতেন সেটা মার ছেলে ভাগ করে খেতাম। আমার বয়স যখন 5 বৎসর, সেই সময়ে আমাদের গ্রামেতে বেশ সাধু সন্ত মুনি ঋষিরা এসে উপস্থিত হয়েছিলেন। সাধু দেখার জন্য আমি গিয়ে উপস্থিত হয়েছি। বাহ, সাধুরা যে কি দয়ালু, কি বিনয়ী, কি নরম, জানতাম না। সাধুদের কাছে গেছি, সাধুরা আদর করে আমাকে নিয়ে কুলে বসাচ্ছে, মাথায় হাত দিচ্ছে, বলছে বলো বাবা তোমার নাম কি? আমি তো জন্মের পর থেকে বাবার ভালোবাসা পাই নাই, কিন্তু সাধুদের কাছ থেকে পেয়েছি পিতৃ ভালোবাসা। বাবা তোমার নাম কি? আমার নাম দুঃখী। তোমার নাম দুঃখী কেন? আমি সমস্ত ঘটনা বললাম। চিন্তা করিস না, তোকে আমরা সুখী বানিয়ে দিব যদি তুই আমাদের কথা মতো চলিস। চলবো, সুখী হইতে কে না চায়? জগতে সবাই তো সুখী হতে চায়। তো যা, আমার ঠাকুর সেবার জন্য একটু ফুল তুলসী নিয়ে আয় তুলে। ছেলেটা 5 বছরের ছেলে দৌড়ে চলে গেছে ফুল তুলসী আনতে। বাহ, ছেলেটা বড় আজ্ঞাবহ। শুন, আমরা প্রসাদ খাওয়ার পরে থালের মধ্যে একটু প্রসাদ রেখে দিব, দিয়ে আমি উঠে চলে যাব, তুমি গিয়ে সেই প্রসাদটাই খেয়ে নিবে। তোমার পেট ভরে গেল, তাহলে মা যেটা আনবে মায়ের পেট ভরে গেল। এখন তো একটা খাবারকে দুজনে ভাগ করে খেতে হয়। মা খেলে তোমার পেট ভরে না, তুমি খেলে মার পেট ভরে না। অর্থাৎ যে কদিন আছি আমরা, সেই কদিন তোমরা আমাদের উচিষ্টি তুমি খাবে, আমাদের সঙ্গে থাকো, বাস, সুখী তোমাকে করে দিব। দেবর্ষি নারদ থাকলেন। বিকালবেলা সমস্ত গ্রামবাসীদেরকে সাধুরা আমন্ত্রণ করলেন, আসো। আসার পরে সাধুরা কি বললে শুনো, এখন চাতুর্মাস্য চলতেছে। চাতুর্মাস্যর সময় যে কোনো এক জায়গায় থেকে 4 মাস কাটাতে হয়, না হলে নিয়ম রক্ষা করা যায় না। যুবেনা নিয়মমৃতে ব্রতবা জপবেবা চাতুর্মাস্য নয়মানম জীবমাপি মৃত্যুহম। এই পৃথিবীতে যে মনুষ্যগণ চাতুর্মাস্য ব্রত পালন করে না, সেই মনুষ্য জীবিত অবস্থায় সে মৃত। যে ব্যক্তি চাতুর্মাস্য ব্রত পালন করে না, সেই ব্যক্তি জীবিত অবস্থায়ও মৃত। মরে গেলেও গেল না, জীবিত অবস্থায় সে মরা। অতএব চাতুর্মাস্য ব্রত পালন করতে হবে। আরে যে কোনো একটা নিয়ম, চাতুর্মাস্য ব্রতের 32টা নিয়ম আছে, তার মধ্যে তুমি যে কোনো একটা নিয়ম পালন করলেও তুমি ভগবানের কৃপা পাবে। কি বলে, শ্রাবণ মাসের 1 মাস শাক খাবে না, ভাদ্র মাসের 1 মাস দধি খাবে না, আশ্বিন মাসের 1 মাস দুগ্ধ খাবে না, কার্তিক মাসের 1 মাস আমিষ দ্রব্য গ্রহণ করবে না। হয়ে গেল চাতুর্মাস্য ব্রত পালন। এইভাবে বহু বহু নিয়মের কথা আলোচনা করা আছে, যে যতটা মানতে পারে ততটাই ভালো। চাতুর্মাস্যের সময়ে কলমি শাক ভোজন নিষিদ্ধ, পটল ভোজন নিষিদ্ধ, বেগুন ভোজন নিষিদ্ধ,
পচা ভাত বাসি ভাত খাওয়া নিষিদ্ধ, মাদক দ্রব্য আদি সেবন নিষিদ্ধ, ইত্যাদি ইত্যাদি অনেক আছে। যে যতটা মানতে পারে ততটাই ভালো। তখন আমাদের গ্রামবাসীরা বললেন, আমরা এক এক দিন এক এক গৃহস্থ আপনাদের সেবার ব্যবস্থা করে দিব, আপনারা 4 মাস আমাদের এখানে থাকুন আর প্রতিদিন আমাদেরকে হরিকথা শ্রবণ করান। এইভাবে 4 মাস হরিকথা শ্রবণ করতে করতে, এই 4 মাস বৈষ্ণবদের অদরামৃত প্রসাদ খেতে খেতে আমার পূর্বজন্মের পাপ তাপ সব দূর হয়ে গেল। 5 বছর বয়সে আমি বললাম, ও বাবা আমাকে দীক্ষা মন্ত্র দিবেন, আমিও দীক্ষা গ্রহণ করে ভজন করতে চাই। একজন মহাত্মা করুণা করে আমাকে দীক্ষা মন্ত্র প্রদান করলেন। দীক্ষা মন্ত্র কিভাবে জপ করতে হয় আমাদেরকে শিখালেন। 4 মাস শেষ, এবার তারা চলে যাচ্ছে। আমার বড্ড কান্না পেয়েছে। আমি বললাম, গুরুদেব, গুরু বাবা, তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। কিন্তু তিনি বললেন যে না না, তুমি এখন গৃহে থাকো, তোমার মায়ের সেবা করো। তোমার মায়ের মৃত্যুর পরে তুমি আমার আশ্রমে আসবে, তখন আমি তোমাকে আরো সাধ্য সাধন তত্ত্ব শিখাবো, এমন বিদ্যা শিখাবো যে বিদ্যার দ্বারা তুমি সাক্ষাৎ ভগবানের দর্শন করতে পারবে। আর এখন যে তোমাকে দীক্ষা মন্ত্র দিয়েছি, এই দীক্ষা মন্ত্র তুমি প্রতিদিন জপ করো, 3 বার, না পারলে 1 বার জপ করবে, 108 বার জপ করবে। এই মন্ত্রের দ্বারাও তুমি আকাশস্থিত দেবতাদেরকে দেখতে পাবে, জপ কর। এই বলে সাধু সন্তরা তো চলে গেলেন। এইবার আমি ঘরের কোণার মধ্যে বসে গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করতে শুরু করলাম। কিছুক্ষণ পরে মা এসে গেছেন, ব্রাহ্মণের বাড়ি থেকে কাজ করে। দুঃখী, এ দুঃখী, আরে ঘরের কোণার মধ্যে বসে বিড়বিড় করে কি জপ করছে, উঠ খাওয়া দাওয়া কর। হাত ধরে টেনে তুলে দিয়েছেন মা। মন্ত্র জপটা পূর্ণ হলো না, বড় দুঃখ পেলাম। ইস, এই অবুদিয়া মা কিছুই বুঝে না, আমি যে আহ্নিক করতেছি সেটাও জানে না। হাত ধরে তুলে দিল। পরের দিন কি করছে, দরজা বন্ধ করে আবার জপ করতে বসেছে। এইবার জপ পূর্ণ করব, তারপরে উঠব। কিন্তু জপ করতে যখন বসেছেন তখন মা এসে গেছে। এ দুঃখী, দরজা খুল, দরজা খুল। আরে দরজা বন্ধ করে কি করছিস রে, দরজা খুল। আরে ওই সাধুরা না আমার ছেলের মাথাটা নষ্ট করে দিয়ে চলে গেছে। যেই থেকে সাধু সঙ্গ করেছে সেই থেকে ছেলে আমাকে মা বলে ডাকে না, আমার কথা শুনে না, যখন তখন যা তা পাগলামি শুরু করছে, দরজা বন্ধ করে দিয়েছে। দেখো গো, দেখো গো, দেখো গো, আমার ছেলের কি হয়েছে গো, আমার ছেলের মাথাটা সাধুরা নষ্ট করে দিয়েছে। সাধু নিন্দা শ্রবণ করে দুঃখী আর সহ্য করতে পারলে না। গুরু নিন্দা, আমার গুরুদেবকে বলছে আমার গুরুদেব মাথা পাগল করেছে। হ্যাঁ, সাধু নিন্দা গুরু নিন্দা সহ্য করতে পারলেন না, এসে ঠাস করে দরজাটা খুলে দিয়েছে। দরজা খুলে দিয়ে গিয়ে আবার বসে গেছেন ভজন করতে। মা আবার হাত ধরে তুলে নিচ্ছে। ইস, এটা মরে না কেন? এ মা যদি মরে যায় তাহলে আমার ভজনের বাধা দেওয়ার কেউ থাকবে না। মরে না কেন? তুমি মরো, কারণ তুমি আমার ভজনে বিঘ্ন করতেছ। যে ভজনে বিঘ্ন করে তাকে ত্যাগ করলে পাপ হয় না। জানেন, পিতাকে ত্যাগ করে একজন ভগবান পেয়েছে। মাতা গুরু পিতা গুরু না, কিন্তু সেই পিতা যদি হরিভজন করতে আপনাকে না দেয়, একাদশী ব্রত করতে না দেয়, তীর্থ ভ্রমণ করতে না দেয়, তাহলে সেই পিতা পিতা নয়, এটা শত্রু। সেই পিতাকে ত্যাগ করলে কোনো পাপ হবে না, বরং ভগবানকে পাওয়া যায়। এমন কে করেছিল? প্রহ্লাদ। প্রহ্লাদ তার পিতা হিরণ্যকশিপুকে ত্যাগ করে দিয়েছে, তাই না? কিন্তু সে ভগবানের কৃপা পেয়েছে তো,
ভগবান নৃসিংহদেব তাকে কুলে বসিয়েছেন, তাকে আদর করেছেন, তাকে বরদান দিয়েছেন। ওই পিতাকে ত্যাগ করে কোথায় পাপ হয়েছে? পাপ হয় নাই। মাতাকে ত্যাগ করে ভগবান পেয়েছে কে? ভরত। ভরত যখন মামার বাড়ি থেকে এসে শুনতে পেল কৈকেয়ীর কারণে ভগবান রামচন্দ্র বনবাসে গিয়েছেন, কৈকেয়ীর কারণে দশরথের অকালে মৃত্যু হয়েছে, তোমাকে আর মা বলে ডাকবো না, ত্যাগ। কি পাপ হয়েছিল ভরতের? মাতৃত্যাগে কোনো পাপ হয় নাই, বরং ভগবান রামচন্দ্রের পাদুকা পেয়ে মাথায় করে নিয়ে এসে নন্দীগ্রামে বসে 14 বৎসর রাজত্ব করে গিয়েছেন। ভগবানের কৃপা পেলেন। মাতাকে ত্যাগ করে ভগবান পেয়ে গেল, পিতাকে ত্যাগ করে ভগবান পেয়ে গেল, স্বামীকে ত্যাগ করে ভগবান পেয়েছে। এমন দৃষ্টান্ত তো আছে। কে? ব্রজের গোপীরা। ব্রজের গোপীগণ সব আপন আপন স্বামীকে ত্যাগ করে শ্রীকৃষ্ণের সঙ্গে রাসলীলা করতে চলে গেলেন। কই ভগবান তো তাদেরকে ঠুকর মেরে বের করে দেয়, তারা স্বামী ছেড়ে আসছি, যা পালা না। তো তাদেরকে অঙ্গীকার করে তাদের সঙ্গে রাস করলেন ব্রহ্মার 1 রাত্রি পর্যন্ত। কারণ যে স্বামী ভজন করতে বাধা দিবে তাকে ত্যাগ করলে পাপ হয় না। এই গোপীগণের স্বামীরা তো তাকে বাধা দিচ্ছিল, এই জন্য। আচ্ছা, গুরু ত্যাগ করে ভগবান পেয়েছে জানেন? আপনারা তো খুব মাথায় হাত দেন, গুরু ত্যাগ মহাপাপ। বাবা, একবার দীক্ষা নিয়ে নিয়েছি, এই গুরু ত্যাগ করে আবার আরেক গুরু ধরবো, সর্বনাশ, মহাপাপ হবে। কিন্তু গুরু ত্যাগ করে ভগবান পেয়েছে, তার প্রমাণও আছে। জানেন কে? বলি মহারাজ। বলি মহারাজের গুরুদেব কে ছিল? শুক্রাচার্য, দৈত্যদের রাজা, হ্যাঁ, দৈত্যদের গুরু শুক্রাচার্য। কিন্তু ভগবান যখন বামন রূপ ধারণ করে গিয়েছিলেন বলিরাজের সভাতে, তখন শুক্রাচার্য কিন্তু ধ্যানের দ্বারা জেনে নিয়েছে। বলছে, ওরে ওরে বলি, এই যে বামন এসেছে, এই বামন কিন্তু সাধারণ মানুষ নয়, ইনি ভগবান বিষ্ণু, ইনি দেবতাদের কার্যসিদ্ধি করার জন্য এসেছে। সাবধানে কথা বলবি, আমার সঙ্গে যুক্তি না করে, পরামর্শ না করে কিছু বলবি না, না হলে ছাড়, আমি তাকে এখান থেকে ভাগাই দিব। বলি দেখলো এই গুরুদেবের কথা শুনলে ভগবান পাওয়া যাবে না। যে ভগবানকে পাওয়ার জন্য মানুষ হাজার হাজার বছর তপস্যা করে মুনি ঋষিগণ, আর সেই ভগবান আজকে আমার দরজায় এসেছেন ভিক্ষা, 3 পাও ভূমি ভিক্ষা চাইতেছেন, আর আমি যদি গুরুদেবের কথা শুনি তাহলে এই ভগবানকে পাওয়া যাবে না। তো যে গুরুদেবকে ভজন করে ভগবান পাওয়া যায় না, সেই গুরুদেবকে ত্যাগ করলে কোনো পাপ হয় না। কেন আমরা দীক্ষা গ্রহণ করতেছি? আমরা দীক্ষা গ্রহণ করতেছি, আমরা কেন গুরু ধরতেছি? ভগবান পদপদ্ম লাভ করার জন্যই তো, সাধন ভজন করে উন্নত হওয়ার জন্যই তো, সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্যই তো। তাহলে যে গুরু ধরে আমরা সাধন ভজনে উন্নতি হতে পারবো না, তাহলে কানের মধ্যে ফু দিলেও সেই গুরু গুরু নয়, ত্যাগ করে দিলেন। তো গুরুদেবকে ত্যাগ করে দিলেন বলে কি ক্ষতি হয়েছে? ভগবান কি বলছে তুই গুরু ত্যাগী, তোর মুখ দর্শন করবো না, আমি চলে যাই, তোর কাছ থেকে ভিক্ষা নিব না? এমন কোন প্রমাণ তো শাস্ত্রে নাই। ভগবান বলছেন তোমার গুরুদেব চলে গেছে, তাতে কি হলো? আমি সংকল্প মন্ত্র জানি, তুই সংকল্প মন্ত্র করে 3 পাও ভূমি আমাকে দাও। গুরু ত্যাগ করার পরেও সে ভগবানের কৃপা পেল। ভগবানের 3য় চরণ বলিরাজের মাথার মধ্যে স্থাপন হয়েছিল। বলিরাজের ঘরের দরজার দারোয়ান হয়ে ভগবান বসেছিলেন, পাহারা দিয়েছেন। কোথায় গুরু ত্যাগ করে পাপ হয়েছিল? মানুষ আসল তত্ত্ব কথাই জানে না, ধর্মের রহস্যই জানে না, ওই শোনা শোনা ধর্ম। শোনা কথার যে কত দোষ আছে তার তো ঠিক নাই। এই জন্য শাস্ত্র সিদ্ধান্ত
শাস্ত্র সিদ্ধান্ত। আর সেই গুরুদেবের নিন্দা, শাস্ত্রে বলছে গুরু নিন্দা যেখানে হবে সেখানে যাবে না, কিন্তু কলিযুগের এমন প্রভাব শিষ্যই গুরু নিন্দা করে, অন্যের ভক্তের কথা কি বলবে। এইবার এই জন্য তিনি বলছেন, মাকে বলছেন এটা মরে না কেন, এটা মরলে আমার ভজনে আর বাধা দেওয়ার কেউ থাকবে না। মা তো ছেলেকে তুলে খাওয়াই দাওয়াইয়ে চলে গেছে ব্রাহ্মণের বাড়ি কাজ করতে। ব্রাহ্মণ বাড়ি কাজ করে যখন বাড়িতে ফিরবে তখন বিষধর সর্পের উপরে পা পড়ল, সাপ দিল ছুবল, গেল দুঃখীর মা মরে। দুঃখীর মা মরে গেছে, দুঃখী এতে বিন্দু মাত্র দুঃখ নেই, এবার ভালো হয়েছে, আমার ভজনে কেউ বাধা দিবে না, আমি এবার শান্তি মতে বসে ভজন করতে পারব। মায়ের অন্ত্যেষ্টি ক্রিয়া কার্য সম্পূর্ণ করে গৃহ ত্যাগ করে তিনিও চলে গেলেন জঙ্গলে, শুরু করলেন ভজন। ভজন করতে করতে এই দেহ পতন হওয়ার পরে তিনি ব্রহ্মার পুত্র নারদ হয়ে জন্মগ্রহণ করলেন। চিন্তা করতে পারছেন? নারদ মুনি এই জন্য বললেন যে হে ব্যাসদেব, আমি আমার জীবনের কথা বললাম, এই সাধুগুরু বৈষ্ণবের সেবা, সাধুগুরু বৈষ্ণবের অদরামৃত গ্রহণের যে কি মহিমা তা আমি জানি। অতএব আপনি সাধুগুরু বৈষ্ণব আর ভগবানের চরিত্র দিয়ে একখানা গ্রন্থ রচনা করুন, তাহলেই আপনার কল্যাণে শান্তি হবে, আপনি সুখ লাভ করতে পারবেন, শান্তি লাভ করতে পারবেন। এই কথা বলে চলে গেলেন। চলে যাওয়ার আচ্ছা, তখন বলছেন কিভাবে আমি ভগবানের কথা বলবো? তখন মাত্র 4টা শ্লোক বললেন। এই ভাগবত হলো চতুর্শ্লোকী ভাগবত, ঠিক না? 4টা শ্লোক বলছেন, এই 4টা শ্লোককে চিন্তা করে ব্যাখ্যা লিখতে গিয়ে 18,000 শ্লোকের ভাগবত হয়েছে। তখন তো ব্যাসদেব বৃদ্ধ, তো তিনি কেমন করে করবেন? গণেশের কাছে গিয়েছেন, গণেশ তুমি আমার একটা গ্রন্থ লিখে দাও তো, আমি মুখে বলবো আর তুমি লিখবে। গণেশ বলছে তুমি কথা বন্ধ করতে পারবা না, তুমি অনর্গল বলে যাবে আর আমি অনর্গল লিখে যাব। ঠিক আছে, ভাগবত রচনা হইল। ভাগবত রচনা করার পরে এই ভাগবতের কোথায় কোনো ভুল আছে কিনা দেখার জন্য জৈমিনী নামক ঋষিকে দেওয়া হলো ভার। জৈমিনী নামক ঋষি এই ভাগবত পড়লেন, আর ভাগবত পড়ার পরে তিনি একটা স্থানে একটা দোষ পেলেন। ভাগবতের 7ম স্কন্ধের 12 অধ্যায়ের 7 নম্বর শ্লোকে তিনি দোষ পেলেন। বললেন যে মহারাজ এই স্থানেতে একটা দোষ আছে, তবে এটাকে শোধন করতে হবে। আচ্ছা আচ্ছা, সেই শোধন পরীক্ষা করতে গিয়ে দেখা গেল যে জৈমিনী পরাজিত হয়ে গেলেন। ভাগবতের শ্লোকে ঠিকই আছে, সত্যি আছে, কোনো ভুল নাই। বললেন যে ভাগবতে কোনো ভুল নাই, ভাগবত সম্পূর্ণ ঠিক আছে, তবে এই ভাগবত পৃথিবীতে প্রচার করবে কে? আমার ছেলে যে সুখদেব সে তো চলে গেছে বনে তপস্যা করতে, তাহলে কে আমার এই ভাগবত গ্রন্থ পৃথিবীতে প্রচার করবে? ভাগবত প্রচার করার মতন যে সন্তান, তাকে সেই রকম হতে হবে। তাই যে যাকে থেকে ভাগবত আসনে বসানো যাবে না। এই চিন্তাধারা করে তিনি চিন্তা করলেন যে তাহলে ছেলেকে আমি বনের থেকে খুঁজে নিয়ে আসব। শাস্ত্রে লেখা আছে আত্মারামশ্চ মনয় নিগ্রহম অনুক্রমে হে কুর্বন্তি কর্তব্য ভক্তি মুক্তি ব্রতস গুণে হরি। ভগবানের লীলাকথার এমন শক্তি, যে শক্তি আত্মানন্দী লোকদেরকেও আকর্ষণ করে নিয়ে চলে আসে। এই জন্য তিনি বনে গিয়েছেন। পুত্র রে পুত্র, ও সুখদেব তুমি কোথায় আছো? তুমি বাড়ি চলে আসো বাবা, বাড়ি চলে আসো।
সমস্ত জঙ্গল খুঁজে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কোথায়ও সুখদেবের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এমন গভীর জঙ্গল হয়েছে, কোথায় যে বসে আছেন কোন গুফাতে কেউ জানে না। দেখলেন বেশ কিছু কাঠুরিয়া যাচ্ছে। ওরে ভাই, তোমরা কোথায় যাচ্ছ রে? আমরা কাঠ কাটতে যাচ্ছি। কাঠুরিয়া, তোমরা আর কি করো? না, ভালো ভালো পাখিটাকে ধরি, ধরে নিয়ে কথা বলাই, শিখাই, তারপরে বাজারে বিক্রি করি। টিয়া, ময়না, কোকিল, এইগুলা। ও, আমার তো একটা সুখ পাখি হারিয়ে গেছে। যদি আমার এই হারিয়ে যাওয়া সুখ পাখিকে তোমরা এনে দিতে পারো, তাহলে আমি তোমাদেরকে বহুমূল্য উপহার দিব। তোমাদেরকে জীবনে আর কখনো কাঠ কাটতে হবে না। এমন উপহার দিব, সারা জীবন বসে খাবে, 14 পুরুষ বসে খেতে পারবে। তো তোমার সুখ পাখি আমরা চিনবো কেমন করে? তোমার সুখ পাখি কোনটা? বলে একটা মন্ত্র আছে। আমার সুখ পাখি ধরার মন্ত্র আছে। তোমরা উচ্চস্বরে কীর্তন করবে এই মন্ত্র। এই মন্ত্র যখন শুনতে পাবে আমার সুখ পাখি, তখন সুখ পাখি এসে তোমাদের কাছে হাত জোর করে ধরা দিবে। তোমরা তখন তাকে ধরে এনে আমার কাছে দিবে। তাহলে শিখাও আমাদেরকে মন্ত্রটা কি সুখ পাখি ধরার। बरहा पीरा नटबर बपू कर्णया कर्णिकारम बिबिरज साद कनक कपिशम बैजय अंतिं च मालम रंध्रारवेणु अधैर सुदया परस्तगुप्प बृंदे बृंदावनं सपाद रमणं प्रविशन्ति गतिकृते। এই তো মন্ত্র। ঠিক আছে, কাঠুরিয়ারা এই মন্ত্র জপ করতে শুরু করলেন, কীর্তন করতে শুরু করলেন, আর বনে বনে ঘুরতে শুরু করলেন। অনেক দিন পরে ঘুরতে 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 সুখদেব যেখানে বসে তপস্যা করছেন সেই দিকে তারা যাচ্ছে। সুখদেবের কানের মধ্যে গিয়ে মন্ত্র জোর করে প্রবেশ হয়েছে। আরে, আমি যার ধ্যান করি, আমি যার উপাসনা করি, তার লীলা কথা পৃথিবীর মানুষ কেমন করে জানলো? তারা কারা? তাদেরকে দেখতে হবে। কিন্তু এত ঘন জঙ্গলের মধ্যে দেখা যাচ্ছে না, কোনো রাস্তাঘাট নাই, কোন দিক থেকে শব্দটা আসতেছে বোঝা যাচ্ছে না। পাগলের মতন এদিক থেকে ওদিক যাচ্ছেন, ওদিক থেকে সেদিক যাচ্ছেন, কিন্তু কোনো লোক দেখতে পাচ্ছেন না, অথচ আওয়াজ শোনা যাচ্ছে। এই জন্য সুখদেব গোস্বামী পাদ এক লম্বা চূড়া গাছের উপরে উঠেছেন। গাছে উঠে দেখছেন, ওই দেখা যাচ্ছে রাস্তা দিয়ে লোক আসতেছে। আসুক, আমি তাদেরকে জিজ্ঞেস করব তারা এই শ্লোক পেল কোথায়। যেই ওরা কাছে এসেছে, এমনি গাছ থেকে লাফ দিয়ে পড়েছেন। ওরে বাবারে ভূত বলে যে দৌড়। কারণ দেখতে তো কালো কুচকুচে, তারপরে চুল লম্বা হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া নাই, শরীরে খালি অস্থি চর্ম সার, এ কঙ্কালের মতো শরীর, দেখলে পরে তো ভয় লাগবেই। ওরে বাবারে মস্ত বড় ভূত বলে সবাই দৌড়। দৌড়তে 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 ব্যাসদেবের কাছে গিয়েছেন। গুরুদেব গুরুদেব গুরুদেব। কিরে, আর বলো না গুরুদেব, তুমি বললে এই মন্ত্র বললে পরে তোমার সুখ পাখি এসে ধরা দিবে। ওরে বাবা, মস্ত বড় ভূত এসে গেছিল আমাদের সামনে, কোন রকম প্রাণ নিয়ে পালিয়েছি। এই ভূত যতদিন জঙ্গলে থাকবে এতদিন আমরা আর যাব না কাঠ কাটতে, আমাদের রুটি রোজগার সব বন্ধ হয়ে। চিন্তা করিস না, ভূতের আকৃতি প্রকৃতি লক্ষণটা কিরকম বলতো। সমস্ত লক্ষণ তিনি জানলেন, জানার পরে বললেন, ও এটাই আমার সুখদেব। যাও, আরেকটা মন্ত্র আমি তোমাদেরকে শিখিয়ে দিব, যে মন্ত্র বললে পরে ভূত এসে তোমাকে প্রণাম করবে। কি মন্ত্র তাহলে শিখাও, এটা তো ভালো। অহু বকিস্তা स्तनकालकूटं जिज्ञासि मया पाय पद्दा निंस किम लोभें रतिधिता चित्तम ततुह कंबा दयालु शरणं ब्रजेहे। এই মন্ত্র যদি তোমরা বলো
তাহলে ভূত এসে তোমাদের পায়ে পড়বে, তোমাদের কাছে ধরা দিবে, তোমাদেরকে দণ্ডবত প্রণাম করবে। আর তখনই তোমরা ভূতকে হাতে পায়ে বেঁধে কাঁধে করে নিয়ে চলে আসো আমার কাছে। তারা গিয়ে উপস্থিত হয়েছে। যখন এই শ্লোক বললেন তখন সুখদেব এসে সাষ্টাঙ্গে লম্বা হয়ে পড়ে গেলেন। হে বলো তো, তোমরা কালকে একটা শ্লোক শুনাইলে, আজকে আরেকটা শ্লোক বলতেছ, এত সুন্দর সুন্দর শ্লোক তোমরা কোথায় পাও? আমাদের গুরুদেবের কাছ থেকে পাই। আমাদের গুরুদেব এইভাবে 18,000 শ্লোক দিয়ে একখানা গ্রন্থ রচনা করেছেন। সুখদেব বলছে, তাহলে তোমাদের গুরুদেবের কাছে আমাকে নিয়ে যাবে? হ্যাঁ যাবো, চলো। এই তো নিয়ে গেলেন। পিতা পুত্রের মিলন হয়ে গেল। বহুধন উপহার দিয়ে দিলেন কাঠুয়ারি থেকে। আর বস বাবা, এবার তুমি শুনো 18,000 শ্লোকের ভাগবত। এই যে 18,000 শ্লোকের শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সুখদেব গোস্বামী পাদকে একে একে শিখালেন। শিকার পরে সুখদেব আবার চলে গেলেন বনে, জঙ্গলে চলে গেলেন। গিয়ে তিনি হরিভজন করতে শুরু করলেন। শৌনকাদি ঋষিগণ বললেন, তিনি যদি হরিভজন করতে চলে গেলেন, তাহলে কে তিনাকে সংবাদ দিয়েছিল যে পরীক্ষিতের 7 দিবসে মৃত্যু হবে, তাকে ভাগবত শোনাতে হবে? কোথার থেকে আমন্ত্রণ পেয়ে তিনি আসলেন? অতএব সেই পরীক্ষিতের জন্মকথা আমাদের নিকটে কীর্তন কর। এবার আমরা পরীক্ষিতের জন্মকথায় প্রবেশ করব।